করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার স্ক্রিনটা আই গেস আপনাদের দেখা যাচ্ছে। সো আজকের ক্লাসটা আপনারা অলরেডি টাইটেল দেখে জেনেছেন যে জয়েন্ট ওয়েলথ ক্লাস, পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেনিং, ডিটেলস অফ প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং। সো ফার্স্ট অফ অল যেটা বলিনি সেটা হচ্ছে যে আমাদের যেই কোর্সটা এটা জয়েন করার আগে থেকেই জেনেছেন যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সো আজকের যে ক্লাসটা এটা একেবারে বেসিক লেভেলেরই ক্লাস। অনেকেই হয়তো অ্যাডভান্স লেভেলের আছেন যাদের হয়তো পেওনিয়ার অ্যাকাউন্ট বা হচ্ছে গ্লোবাল মার্কেট থেকে পেমেন্ট উইথড্র করার জন্য বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, হয়তো পেওনিয়ার বা পিংপং বা ওয়াইজ অথবা হচ্ছে মানি ট্রান্সফারের যে অ্যাকাউন্টগুলো, পেপাল, এই ধরনের সলিউশন অ্যাকাউন্ট এগুলো আছে। বাট একেবারে যারা বেসিক বা বিগিনার লেভেলের আছেন তারা হচ্ছে গ্লোবাল মার্কেট থেকে, আপনি যে মার্কেট প্লেসেই কাজ করেন অথবা হচ্ছে আপনি ই কমার্স বিজনেস করেন গ্লোবাল মার্কেটে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি, জাস্ট আপনাকে একটা অ্যাটলিস্ট হচ্ছে ডলারটা উইথড্র করার জন্য আপনাকে একটা ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার কারেন্সির একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সো বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল বা আমরা ফ্রিল্যান্সার যারা আছি বা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ করি বা গ্লোবাল মার্কেটে কমার্স বিজনেস করি, অ্যাপ্রক্সিমেটলি মোস্ট অফ দ্য পিপল আমরা পেওনিয়ারটার সাথে পরিচিত এবং পেওনিয়ারটা ইউজ করে থাকি এবং ম্যাক্সিমাম মার্কেট প্লেসগুলোই আমাদের হচ্ছে পেওনিয়ারটা সাপোর্ট করে। ফর দ্যাট রিজন যারা অ্যাডভান্স আছেন তারা তো অবশ্যই মানে আপনাদের আছেই। সো অ্যাকসেপ্ট দেম। যারা বিগিনার লেভেলের আছে তাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপনারা কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। জি, রেকর্ডিং চালু আছে, কোনো সমস্যা নেই। ওকে, সো মনোযোগ সহকারে দেখবেন। আমার পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে খুব বেশি সময় লাগবে না। কি কি লাগবে, কি প্রসিডিউর, সমস্ত কিছুই বলবো আমি। এবং আফটার দ্যাট ক্লাস আমি 2-3টা ইনকোয়ারি নিব এবং আমি যেভাবে প্রসিডিউর গুলো দেখাবো, আই গেস আপনাদের কোশ্চেন থাকার কথা না। এবং ইন দ্যাট কেস যদি অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস আপনি গ্রুপ পোস্ট করবেন। দ্যাটস ওয়াই আমি হচ্ছে মাইক্রোফোনটা হচ্ছে ডিসেবল করেই রাখি, মানে এইটা একটা প্রবলেম আর কি। আচ্ছা, ওকে, যেটা হচ্ছে যে পেওনিয়ার নিয়ে কথা বলছিলাম, যে পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কিভাবে ওপেন করবেন সেটা আমি একদম মোটামুটি যতটুকু পর্যন্ত দেখানো যায় ততটুকু পর্যন্ত দেখাবো, কারণ এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন পর্যন্ত এরপরে যাওয়ার অপশনটা আমার নেই, কারণ হচ্ছে আমার হচ্ছে নিজের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। বা আপনাদের কারো পার্সোনাল ইনফো নিয়েও হচ্ছে সবার সামনে দেখানোটাও উচিত না। দ্যাটস ওয়াই যতটুকু পর্যন্ত যাওয়া যায় ততটুকু পর্যন্ত আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমি মাত্র পোস্টটা করেছি যে আজকের ক্লাসে বিস্তারিত বলে বা দেখিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট ওপেন শুরু করবেন। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে যদি পোস্টটা না করি, দেখা যাবে আমি দেখিয়ে দেওয়ার আগেই অনেকে অ্যাকাউন্ট শুরু করতে যেয়ে একটা হযবড় অবস্থা ক্রিয়েট করে ফেলবে। ফর দ্যাট রিজন এটা কিছুক্ষণ আগেই দিয়েছি। এক ভাই অলরেডি কমেন্ট করেছেন, নাফিজ ইকবাল ভাই, যে ভাইয়া আপনি কি ক্লাসে দেখাবেন না কিভাবে খোলে। সো আমি কিন্তু টাইটেলই দিয়ে দিয়েছি যে আজকের ক্লাসে বিস্তারিত বলে বা দেখিয়ে দেওয়ার পরে অ্যাকাউন্ট ওপেন করবেন। অবশ্যই দেখিয়েই দিব। সো আপনাদের অনেকের ইনকোয়ারি থাকে, আমি মোস্ট অফ দ্য পিপল সবাই বুঝতে পেরেছেন যে আমাদের কোর্স মডিউল বা সামথিং লাইক দ্যাট কিভাবে। অনেকেই আমি একটু কথা বলে নেই মানে ক্লাসটা শুরু করার আগে, যেহেতু আজকেও হচ্ছে সেকেন্ড ক্লাস, অনেকেই এটা হচ্ছে আজকে অনেকেরই ফার্স্ট ক্লাস। আমাদের হচ্ছে কোর্সের যে মডিউলটার কথা বললেন বা হচ্ছে কোর্সের যে সময়টা, কোর্সের যে কারিকুলাম সেটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। দেখেন আপনারা যে প্রথম একটু গ্রুপ পোস্টগুলা চেক করবেন, একটু গ্রুপ পোস্টগুলা বা যেটা আগেও বলে নিলাম যে গ্রুপের যে ইম্পর্টেন্ট আপডেট সেটা এই ফিচার সেকশনে আপনারা পাবেন। এই ফিচার সেকশনে আপনাদের ক্লাসের যে রেকর্ডেড লিঙ্ক গুলা বা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট যে এই যে কারিকুলাম, কোনো ইম্পর্টেন্ট কোনো পোস্ট যদি থাকে এই ফিচার সেকশন চেক করলেই পেয়ে যাবেন। কারণ হচ্ছে গ্রুপ ডিসকাশনে অনেক ধরনের পোস্ট থাকবে, অনেকের ইনকোয়ারি থাকবে সামনের দিনগুলোতে, তখন আপনাদের খুঁজে পেতে হবে। এর জন্য আমি পিন পোস্ট করে রাখি, এই ফিচার সেকশনে যাবেন। এখানে গেলে ইম্পর্টেন্ট যত আপডেট, আপনার ক্লাসের যত রেকর্ডিং একদম ক্লাসের নাম্বার অনুযায়ী বা ক্লাসের হচ্ছে টাইটেল অনুযায়ী এটা মেনশন করা থাকবে, ড্রাইভ লিঙ্কটা, ঠিক আছে? অলরাইট, এখন যেটা দেখালাম যে আজকের ক্লাসে বিস্তারিত বলে দিব, এখনই বলে দেবো আমি। সো ফ্রিতে $25 বোনাস সহ আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করুন। এটা একটা চমকপ্রদ বিষয়। অনেকেই ভাবতেছেন যে হয়তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আমি $25 পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন।
দেখেন আমি এখানে লিখেছি যে এটা শর্ত প্রযোজ্য, একটা শর্ত প্রযোজ্য আছে, পেওনিয়ার নিজেও শর্তটা দিয়ে দিয়েছে। তো আপনি অবশ্যই $25 আর্ন করতে পারবেন এই লিংকের থ্রুতে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। কিন্তু কখন? সেটা হচ্ছে যে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেটা অ্যাপ্রুভ হলো। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি যেকোনো গ্লোবাল মার্কেট প্লেস থেকে, সেটা ফাইবার হোক, ফ্রিল্যান্সার হোক, আপওয়ার্ক হোক, অথবা শপবিজ হোক, অথবা প্লাসবিজ, গিয়ার লঞ্চ হোক, বা যে মার্কেট প্লেস গুলো আছে আমরা যেগুলোতে কাজ করি বেসিক্যালি, এবং পেওনিয়ার যেগুলো সাপোর্ট করে বেসিক্যালি, সেগুলো থেকে যখন আমরা $1000 আমাদের অ্যাকাউন্টে ট্রানজেকশন করব বা উইথড্র করব, আফটার দ্যাট সাথে সাথেই পরের 2 থেকে 3 দিন বিজনেস ডেজ এর মধ্যেই আপনি $25 ফ্রি বোনাস পেয়ে যাবেন। সো আপনার এই শর্তটা ফুলফিল করতে হবে, না হলে কিন্তু পেওনিয়ার আপনাকে শুধু শুধু ফ্রিতে $25 দিবে না। একটা সময় দিত, আমি যখন সিন্স ব্যাক টু দা 2014 অর 15 তখন হচ্ছে এইটা অ্যাভেলেবেল ছিল যে আপনি কোনো একটা ফ্রেন্ডকে রেফার করলেই সাথে সাথে আপনিও $25 পাবেন, আরেকজনও $25 পাবেন। বাট এটা এরপরে $100 করলো, এরপরে $1000 করলো। সো এই ধরনের কন্ডিশন আছে। সো প্রথমেই হচ্ছে যে এখানে লিখে দিয়েছি আমি, লিংকে ক্লিক করবেন আপনারা, এই যে লিংক আছে। আচ্ছা, তার আগে বলে নিই, পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে অবশ্যই একটা এনআইডি কার্ড থাকতে হবে এবং আপনার নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং রিমেম্বার দ্যাট আপনার এনআইডি যে নামে আছে, এনআইডিতে আপনার ডেট অফ বার্থ যে নামে আছে, মানে যে সাল বা ডেট দেওয়া আছে, এক্স্যাক্টলি হুবহু কিন্তু সেই নাম এবং ডেট অফ বার্থটা ব্যাংক অ্যাকাউন্টে ওইভাবেই থাকতে হবে। আই মিন ব্যাংক অ্যাকাউন্টেও যাতে কোনো কিছু ভুল না থাকে এনআইডির সাথে। যদিও আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে এনআইডি লাগে এবং এনআইডি অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট হয়, ফর দ্য রিজন এটা ভুল হওয়ার চান্সেস নেই। বাট পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার সময় এই লিংকে ক্লিক করলেন, এইরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা, সাইন আপ অ্যান্ড আর্ন $25। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, মানে আপনার রাইট অ্যাকাউন্টটা আপনার কোন কাজের জন্য আসলে প্রয়োজন। লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, আপনার প্রয়োজনের জন্য কোনটা দরকার সেটা খুঁজে নেই। প্লিজ সিলেক্ট দ্য অপশন দ্যাট ডিসক্রাইবস ইউ বেস্ট। আপনি আসলে কোন প্লেসে কাজ করতে চান? আপনি ফ্রিল্যান্সার, নাকি অনলাইন সেলার, নাকি অ্যাফিলিয়েট মার্কেটার, নাকি ভ্যাকেশন রেন্টাল হোস্ট, অথবা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, কোনটা ওপেন করতে চান? সো আমরা যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করব বেসিক্যালি এগুলো কাইন্ড অফ অনলাইন সেলিং। সো ফর দ্যাট রিজন আমরা ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে সার্ভিস প্রোভাইড করি না, বা ক্লায়েন্ট থেকে আমরা পেমেন্ট নেই না। দ্যাটস ওয়াই উই আর নট ফ্রিল্যান্সার। এবং আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংও করি না কাইন্ড অফ, এগুলো আমরা অনলাইনে সেল করে থাকি বেসিক্যালি। সো উই আর অনলাইন সেলার। গেট দ্য ফুল পাওয়ার অফ পেওনিয়ার টু বোথ সেন্ড অ্যান্ড রিসিভ গ্লোবাল পেমেন্টস। আপনি এখানে পেওনিয়ারের টোটাল যা কিছু আছে সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে ক্লিক করলে। ওকে, সো এই যে অনলাইন ক্যাটাগরিতে আপনি কি কি পাবেন? গেট পেইড বাই অল লিডিং মার্কেট প্লেস ইনক্লুডিং, মানে লাইক অ্যামাজন, উইশ, লেজাডা, এইগুলো থেকে, বা হচ্ছে সি ডিসকাউন্ট অ্যান্ড মোর, মানে এই প্লাস বেজ বা গিয়ার লঞ্চ বা হচ্ছে আপনি রেড বাবুল হোয়াট এভার, প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপ শিপিং এর যত স্টোর আছে, এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে থেকে, এগুলো থেকে আপনি একদম গেট পেইড মানে টাকা নিতে পারবেন। উইথড্র ইউর আর্নিংস টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট লো রেটস। আপনি আপনার যে লোকাল ব্যাংক আছে সেখানে কিন্তু আপনি পেওনিয়ারে যে ডলারটা জমবে বা উইথড্র করবেন আপনার বিভিন্ন মার্কেট প্লেস থেকে, সেগুলো আপনার লোকাল ব্যাংকে একদম হচ্ছে উইথড্র করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন, বাংলা টাকায় কনভার্ট করতে পারবেন। পে ইউর সাপ্লায়ার্স ফর ফ্রি, যদিও আমাদের সাপ্লায়ার্স এর কোনো ঝামেলা এখানে নেই, বাট হচ্ছে আপনি পে করতে পারবেন আপনার সাপ্লায়ারদেরকে। পে ইউর ভ্যাট, এখান থেকে ভ্যাট পরিশোধ করা যায়। ম্যানেজ মাল্টিপল অ্যামাজন স্টোর, আমরা হচ্ছে কেউ যদি অ্যামাজনে কাজ করতে চান, অ্যামাজনের বিভিন্ন স্টোর থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মাল্টিপল অ্যামাজন স্টোরও ম্যানেজ করতে পারবেন পেওনিয়ার অ্যাকাউন্ট দ্বারা। সে লাইক আমরা যদি কেউ এমবিএ তে কাজ করতে চাই, মানে মার্জ বাই অ্যামাজন বা হচ্ছে কেডিপি ক্যান্ডেল ডাইরেক্ট পাবলিকেশন অথবা এফবিএ হোয়াটএভার, এই ধরনের অ্যামাজনের অনেক সার্ভিসের সাথে আমরা হচ্ছে আমাদের পেওনিয়ারকে ইন্টিগ্রেট করতে পারবো। সো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। তার আগে বলে নেই যে সঠিক ইনফরমেশন দেওয়ার পরেও, এটা আমার হাতে নাই ভাই, সঠিক ইনফরমেশন দেওয়ার পরেও অনেকের অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাপ্রুভ করে না। সো এটা টোটালি ব্যাড লাক। আমি জানি না, সাসপেক্টিভ হিসেব মনে করে অ্যাকাউন্ট ওপেন করে না। বাট আপনারা ট্রাই করবেন হচ্ছে সঠিক ইনফরমেশন দিয়ে
ওয়েট করার জন্য। কারো কারো দেখবেন 5 মিনিটেই ইমেল চলে এসেছে, আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এখানে যাওয়ার পরে দুইটা অপশন পাবেন, ইন্ডিভিজুয়াল, কোম্পানি। সো বাই ডিফল্ট আমাদের ইন্ডিভিজুয়াল, মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড। সো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা দেওয়া আছে। সো আমরা কোনো কোম্পানির থ্রুতে ওপেন করতেছি না। সো এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ভোটার আইডি আই মিন এনআইডি তে যেভাবে দেওয়া আছে, ফার্স্ট নেম যেভাবে, লাস্ট নেম যেভাবে দেওয়া আছে ওইভাবেই প্রোভাইড করবেন। দেখেন, ফার্স্ট নেম ইউজড ইন গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার্স ইন কেস ইউর নেম ডু কন্টেন্স ডিজিট টাইপ ডিজিট ইন ওয়ার্ড। কারণ নামে যদি ডট থাকে, এমডির পরে মোহাম্মদ বা এমডির পরে অনেকে ডট থাকে, সেই ডটটা কখনোই দিবেন না, তাহলে কিন্তু আপনার এই অপশন পারই হইতে পারবেন না, ডট দিবেন না কেউ, ঠিক আছে? সো ডট ছাড়া ব্যবহার করবেন, এমডির পরে ডট দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। যদি এনআইডি তে আপনার ডটও থাকে, এখানে ডট দিতে হবে না, ডট নিয়ে কোনো ইস্যু প্রবলেম হবে না। ওকে, লাস্ট নেম যেটা, লাস্ট নেম হচ্ছে আপনার সার নেম, একেবারে সর্বশেষ যে নামটা থাকে। ধরেন হচ্ছে আমার নাম হচ্ছে এমডি ফেরদৌসুর রহমান শিহাব। সো আমার সার নেম, আমার লাস্ট নেম হচ্ছে শিহাব, আমার ফার্স্ট নেম হচ্ছে এমডি ফেরদৌসুর রহমান। সো কেউ যদি থাকেন, সো এইখানে অনেক পার্সন আছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি হচ্ছে কারো কারো নাম নিচ্ছি এখানে, লাইক হচ্ছে ফয়সাল আহমেদ, এখানে হচ্ছে ফয়সাল ভাইয়ের নামটা লাস্ট, সার নেম হচ্ছে আহমেদ। হাসান আলী, আলী হচ্ছে লাস্ট নেম। এখানে যদি 3 ডিজিটের কারো থাকে, লাইক এমডি আমির হোসেন, সো এমডি আমির হচ্ছে ওনার ফার্স্ট নেম, হোসেন হচ্ছে লাস্ট নেম। এমডি এনামুল হক, সো এমডি এনামুল ফার্স্ট নেম, হক হচ্ছে লাস্ট নেম, এইভাবেই বেসিক্যালি থাকে। এই যে যেমন এমডি ইমরাজ খান রাজ, রাজ হচ্ছে ওনার লাস্ট নেম আই গেস। অনেকের আবার এরকমও থাকে, খানরাজ থাকতে পারে, বাট যেটা হয় যে একেবারে লাস্টের যে নামটা থাকে সেটাই লাস্ট নেম বা সারনেম হিসেবে কাউন্ট হয়। সো ওইভাবে আপনারা দিবেন, আপনারা এনআইডি তেও দেখতে পারবেন। ইমেল অ্যাড্রেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার যে অ্যাক্টিভ ইমেল যেটা সবসময় আপনার কাছে থাকে, আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করেই হচ্ছে ইমেলটা, আপনার যে মেইন মাদার যে ইমেল, মেইন যে ইমেলটা থাকে সেটা ইউজ করবেন অবশ্যই। এবং রিএন্টার ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা আবারও করতে হবে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কি? ডেট অফ বার্থ অ্যাজ লিস্টেড অন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি, আপনার এনআইডি তে যেভাবে গভর্নমেন্ট আইডিটা দেওয়া আছে সেটা দিবেন। এরপরে নেক্সটের অপশনে যাওয়ার মতো ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি এই মুহূর্তে আমার নাই, কারণ হচ্ছে আমি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। সো সরি ফর দ্যাট। সো এইখানে যেটা হবে আপনার, নেক্সটে যাওয়ার পরে কিছু কন্ট্যাক্ট ডিটেইলস দিতে হবে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে নিজস্ব কিছু ডিটেইলস দিতে হবে, লাইক হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা দিতে হবে, এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। সো সেগুলো সঠিকভাবে হচ্ছে আপনার যেটা সেটা অনুযায়ী দিবেন। এবং কন্ট্যাক্ট ডিটেইলসে আপনার যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা প্রোভাইড করেছেন সেই অ্যাড্রেসটা দিবেন। কারণ ওরা যখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে যাবে তখন আপনার 3 ভাবে ভেরিফিকেশন করা যায় অ্যাড্রেস ভেরিফিকেশন। একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করা যায়, 2 নাম্বার হচ্ছে ইউটিলিটিস বিল অ্যাজ লাইক গ্যাস বিল অথবা হচ্ছে বিদ্যুৎ বিল। আমাদের মোস্ট অফ দ্য পিপলের দেখবেন যে বিদ্যুৎ বিলটা, আমরা যারা ভাড়া থাকি তারা আমাদের নামে হচ্ছে বিদ্যুৎ বিল থাকে না। আবার যাদের নিজস্ব বাড়ি আছে কারো হচ্ছে বাবার নামেই বিদ্যুৎ বিল ক্রিয়েট হয়। সো আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা হচ্ছে আপনার নামে অ্যাকাউন্ট ওপেন করতেছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বাবার নামে বিদ্যুৎ বিল, সেক্ষেত্রে সেটা দিলে কিন্তু হবে না। সো এমন একটা অ্যাড্রেস দিতে হবে যেই অ্যাড্রেসে আপনার নিজস্ব নাম থাকবে এবং আপনি আপনার এই পেওনিয়ারে যেভাবে নাম দেওয়া আছে ওই নামটা থাকবে, এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট ভেরি মাচ ইজিয়ার অন্যান্য অপশনগুলোর থেকে, কারণ ব্যাংক স্টেটমেন্টে আপনার নিজস্ব নামই থাকে এবং অ্যাড্রেস যেটাই থাকে না সেটা যদি পেওনিয়ারে দেন এবং ওরা যদি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে যায় তাহলে সেটা সাথে সাথে অ্যাপ্রুভ করে। এবং ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কিছু কথা, এটা প্রথমেই চাবে না আপনার কাছে, প্রথমে অ্যাকাউন্টটা ওপেন অ্যাপ্রুভ করা মানে আপনি অ্যাকাউন্ট সচল, আপনার যাই কিছু হোক সবকিছু করতে পারবেন। আপনারা আপনার অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন দেখতে পারবেন। ভেরিফিকেশন সেন্টারে গিয়ে যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে, লেখা থাকে যে আপনাকে এটা প্রোভাইড করতে হবে, তাহলেই শুধুমাত্র প্রোভাইড করবেন, আদারওয়াইজ আপনাকে কিছুই প্রথমে তো প্রোভাইড করতে হবে না। সো অনেকেরই চাইতে পারে এনআইডি কার্ড, হ্যাঁ এনআইডি কার্ডের অপশন থাকবে, তাহলে কি করবেন আপনি আপনার ফোন দিয়ে সুন্দর করে আপনার এনআইডির প্রথম মানে উপরের পার্টটা ছবি তুলবেন এবং ব্যাক পার্টটাও আরেকটা ছবি তুলবেন। এনআইডি আপলোডের 2টা অপশন থাকে, একদম প্রথম মানে উপরের অংশটুকু আপলোড করার এবং একদম পেছনের অংশটুকু আপলোড করার অংশ থাকে। সো সেখানে জাস্ট
ফোন দিয়ে ক্যাজুয়ালি তুলে যাতে ঘোলা না হয়, নর্মালি যাতে বোঝা যায় সেই ধরনের একটা ছবি তুলে ওইখানে আপলোড করলেই আপনার অ্যাকাউন্টটা আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। সো পেওনিয়ার অ্যাকাউন্ট বর্তমান যদি কাউকে সাসপেক্টিভ মনে করে সেক্ষেত্রে অ্যাকাউন্ট ওরা অ্যাপ্রুভ দেয় না, সেক্ষেত্রে আমার কোনো হাত নেই ভাই। আজকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে দেখবেন যে অনেকেরই অ্যাকাউন্ট ওপেন মানে অ্যাপ্রুভ 5 মিনিটেই হয়ে গেছে, আবার অনেকে 3 দিন ওয়েট করতে হইতে পারে, কারণ ওরা আপ টু 48 টু 72 আওয়ার্স এর মতো হচ্ছে বিজনেস ডেজ নিয়ে থাকে অ্যাপ্রুভ করার জন্য। আপনাকে অবশ্যই মেইল করবে। 3 দিন পরেও যদি কারোটা অ্যাপ্রুভ না হয় তাহলে হচ্ছে আপনাকে মেইল করবে যে আনফরচুনেটলি উই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর অ্যাকাউন্ট, এই ধরনের কোনো কিছু হইতে পারে, অথবা কারো অ্যাকাউন্ট হচ্ছে সাথে সাথেই হচ্ছে ব্লক করে দিতে পারে। সো এটা আমার হাতে টোটালি নাই, এটা পেওনিয়ার অ্যাকাউন্ট নিজেই জানে আসলে কি মনে করে ওরা সাসপেক্টিভ মনে করে সেটাকে ডিসেবল করে দেয়। সো এই হচ্ছে আপাতত পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেনিং সংক্রান্ত তথ্য আমার কাছে। সো এরপরে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি হচ্ছে গ্রুপ পোস্ট করবেন, আমি হচ্ছে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাডভান্স লেভেলের কারো কিছু কোশ্চেন থাকে, ধরেন হচ্ছে কেউ কেউ পেওনিয়ার অ্যাকাউন্ট আছে অলরেডি, কার্ড আপনারা হচ্ছেন করেন নাই, অর্ডার করতে পারছেন না, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেটা থাকে আমি লাস্ট রিকোয়ারমেন্ট দেখেছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে $1000 হচ্ছে ট্রানজাকশন করার পরে আপনি হচ্ছেন কার্ড অর্ডার করার পাবেন, আপনি অপশন পাবেন। সেক্ষেত্রে দুইটা কার্ড আপনি অপশন, দুই ধরনের কার্ড আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন। একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড, মানে হচ্ছে একদম হার্ড কপি কার্ড, যেটা আমরা যেরকম ভিসা কার্ড বা হচ্ছে মাস্টার কার্ড যেভাবে ইউজ করি আমাদের ওয়ালেটের মধ্যে নিয়ে, সেরকম একটা কার্ড আপনাকে ওই দেশ থেকে ওরা সেন্ড করবে আপনার আপনার যে পোস্টাল কোড সেই ঠিকানায়। আর সেটা আসতেও বেশ টাইম লাগে, 7 to 15 days, আর মোর নট দেন 30 days, 1 মাসের ভেতরেই আপনাকে সেটা আপনার পোস্টাল করে পাঠিয়ে দিবে। আর যদি কেউ চান যে সেটা দ্রুত ডেলিভারি আনবেন ডিএইচএল এর মাধ্যমে, তাহলে এক্সট্রা $35 থেকে $40 মতো লাগে, সেটা পে করলে তাহলে হচ্ছে সেটা খুব রাশ ডেলিভারি দেয়। সো আমি মনে করি না সেই রাশ ডেলিভারি আনার দরকার। আর যদি কেউ ফিজিক্যাল কার্ড না চান তাহলে সব থেকে অপশন হচ্ছে আপনি একটা ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারবেন আপনার অ্যাকাউন্টের থ্রুতেই। ভার্চুয়াল কার্ডের কোনো প্রেশার নাই, ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি ফেসবুক অ্যাড থেকে শুরু করে অনলাইনের পৃথিবীর যত ধরনের ট্রানজেকশন আছে ইউএসডি তে সমস্ত ট্রানজেকশন করতে পারেন। আর ফিজিক্যাল কার্ডের সুবিধা হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে শো অফের জন্য দেখাতে পারবেন, 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশের না পৃথিবীর যে কোনো বুথ থেকে আপনি হচ্ছেন ওই কারেন্সিতে টাকা তুলতে পারবেন। যেটা হচ্ছে যে আমার হচ্ছে অনেকগুলা মানে ফিজিক্যাল কার্ড ছিল, বাট যখন হচ্ছে ভার্চুয়াল কার্ডের অপশন এসেছে লাস্ট 2-1 বছর যাবত, তখন থেকে আমি হচ্ছে ফিজিক্যাল কার্ড ইউজ করা বাদ দিয়েছি। সো সেক্ষেত্রে ফিজিক্যাল কার্ডের খুব একটা প্রয়োজন হয় না, কারণ ওটা দিয়ে আমি শপিংও করি না। আমি লাস্ট ইন্ডিয়াতে যাওয়ার পরেও হচ্ছে কিছু টাকা উইথড্র করেছিলাম, বাট দেখা যায় আলটিমেটলি চার্জ বেশিই কাটে। সো দরকার নাই, ফিজিক্যাল কার্ডের দরকার নাই আপাতত। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ফর পেওনিয়ার। পেওনিয়ার নিয়ে এই পর্যন্ত আমার কাছে তথ্য এতটুকুই আছে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলসে গেলে অবশ্যই ওইগুলো সঠিকভাবে পূরণ করবেন। সিকিউরিটি ডিটেলস, যেটা সিকিউরিটি ডিটেলস হচ্ছে যে আপনাকে 2 থেকে 3টা প্রশ্ন ওরা হচ্ছে এইখানেই দিবে, যেই প্রশ্নগুলোর উত্তর আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে যেটা মনে রাখতে হবে আপনাকে, লাইক হচ্ছে এরকম কোন কোশ্চেন আসতে পারে যে তোমার বাবার নাম কি, অথবা তুমি কোন স্কুলে পড়তে, অথবা তোমার প্রথম জব কোন লোকেশনে ছিল। সো আপনি মনে করেন আপনার প্রথম জব ঢাকাতে ছিল, সো ওই ঢাকাটা সিলেক্ট করে রাখলেন। এবং আফটার দ্যাট কোনো কারণে লাইক হচ্ছে আপনি আপনার যখন সেটিংস ওপেন করতে যাবেন, অথবা হচ্ছে আপনি কোনো একটা সিকিউরিটি চেঞ্জ করতে যাবেন, প্রশ্ন চেঞ্জ করতে যাবেন, অথবা পিন চেঞ্জ করতে যাবেন, এই ধরনের যখন আপনার সিকিউরিটি পারপাসে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন পেওনিয়ারের ভেতরে, তখন আপনাকে ওই সিকিউরিটি কোশ্চেন গুলা জিজ্ঞেস করবে ওরা, তখন ওই উত্তরগুলা ওইভাবে সিলেকশন করে দিয়ে দিবেন। সো দিয়ে দিলেই আপনার মানে সাথে সাথেই ওই পরের ধাপে চলে যেতে পারবেন। সো এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আফটার দ্যাট সিম্পল কিছু ইনকোয়ারি থাকে, সেটার পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা পেওনিয়ার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে গিয়েছে, এবং আপনার সাথে সাথে মেইল চলে আসবে যে আপনি সাকসেসফুলি হচ্ছে কমপ্লিট করেছেন, এবং কারো কারো দেখবেন 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সো দ্যাটস অল ফর পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেনিং। সো অবশ্যই এই যে এটা দিয়েছি আমি, এখান থেকেই সাইন আপ করবেন, এবং হয়তো রেফারালে আপনি $25 যদি অ্যাকাউন্টে $1000 উইথড্র ট্রানজেকশন করেন, সাথে সাথে $25 পেয়ে যাবেন। সো শুধু শুধু পেওনিয়ার পোর্টালে গিয়ে $25 মিস করার দরকার কি? ওকে, আমি এটা পোস্টটাও করে দিয়েছি এখানে। এবারে আপনাদের যে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে যে বেসিক লেভেলের ক্লাস।
যদিও সবাই জানেন প্রিন্ট অন ডিমান্ড কি বা ড্রপ শিপিং কি, বাট আজকে একটু ডিটেইলে কথা বলবো। এবং আপনাদের যদি ইন কেস কারো হচ্ছে কোনো মেজর মানে ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি সেটা হচ্ছে নোট আউট করে এখনই হচ্ছে লিখে দিতে পারবেন আমাদের হচ্ছে চ্যাট বক্সে। আমার যে চ্যাট বক্স আছে সেখানে লিখে দিন, আমি হচ্ছে আফটার দ্য ক্লাস আপনাদের সেই অ্যান্সারটা দিব। সো সবাই জানেন যে আমরা দুইটা বিজনেস মূলত করব, বাট হচ্ছে সিমিলার টাইপের বিজনেস। একটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড আর একটা হচ্ছে ড্রপ শিপিং। সবারই একটা ফ্রি সেশন নিয়েছিলাম, সেখানে যদি কেউ নাও জেনে থাকেন তাও জেনেছেন এটা কি, কিভাবে কাজ করে। সো এখন যদি সরাসরি বলি যে প্রিন্ট অন ডিমান্ড কি, আপনারা অনেকেই জানেন যে ধরনের প্রোডাক্টের উপরে বেসিক্যালি প্রিন্ট করা যায় এবং সেগুলো সেল করা যায়, সেটা প্রিন্ট অন ডিমান্ড। বাট এই প্রিন্ট অন ডিমান্ডের জন্য আপনি আপনাকে কি করতে হয়, প্রিন্ট অন ডিমান্ড এই প্রসিডিউরটাও আপনারা জানেন। আপনার এরকম একটা অনলাইন স্টোর থাকবে, লাইক এটা হচ্ছে আমার গিয়ার লঞ্চের একটা স্টোর। অবশ্যই আপনাদের গিয়ার লঞ্চের স্টোরও দেখাবো, সেটা হচ্ছে যখন আমাদের মডিউল অনুযায়ী আসবে তখনই দেখাবো। সো এই ধরনের একটা স্টোর আপনারা পেয়ে যাবেন। কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এই ধরনের কোনো কোশ্চেন এখন করবেন না, কারণ হচ্ছে এইটা আমাদের ক্লাস অনুযায়ী ধাপে ধাপে আসবে, তখনই আমরা এই অ্যাকাউন্টগুলো ওপেনিং দেখাবো। এবং এখানে কিভাবে কাজ করবেন, ডিজাইন আপলোড করবেন, প্রাইসিং কত হবে প্রোডাক্টের, সমস্ত কিছুই ক্লাসে থাকবে। আজকে জাস্ট একটা বেসিক লেভেলের ধারণা যে আপনারা এইগুলোতে কিভাবে কাজ করবেন। একটা অ্যাকাউন্ট পাওয়ার পরে এই ধরনের আপনারা ইন্টারফেসে সবকিছু পাবেন। এবং যেই ধরনের প্রোডাক্ট আমরা প্রিন্ট অন ডিমান্ড মানে অনেকেই হয়তো বুঝে থাকি হচ্ছে যে টি শার্ট ডিজাইন মানে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। নো, there is not only t-shirt, not only apparel item। এই ধরনের কাপড়ের যত ধরনের আইটেম এগুলোই মানেই প্রিন্ট অন ডিমান্ড না। বাট যখন প্রিন্ট অন ডিমান্ড এই থটটা আসছে, তখন বেসিক্যালি প্রিন্ট টি শার্ট দিয়ে এসেছে। টি শার্টটি হচ্ছে মূলত গ্লোবাল মার্কেটে যখন প্রিন্ট অন ডিমান্ড থটটা এসেছে, তখন এই টি শার্টের উপরে কোনো একটা ফ্যান বেজ, ধরেন হচ্ছে আপনি ক্যাট লাভার, সো আপনি ক্যাট, আপনার নিজস্ব 2 থেকে 3টা ক্যাট আছে। সো আমি এমন একটা ডিজাইন করলাম যে হচ্ছে যেটা ক্যাটের মানে ক্যাটকে নির্দেশ করে। ধরেন হচ্ছে আমি যদি বিভিন্ন গ্লোবাল মার্কেটেই সার্চ করি ক্যাট লাভার টি শার্ট, ক্যাট লাভার টি শার্ট, আমরা জাস্ট গুগলেই যাই। সো এই ধরনের একটা অনেক ধরনের আপনি ক্যাট নিয়ে অনেক থটের পাবেন, আপনি টি শার্ট পাবেন। সো আমি যদি এই যে ক্যাট ইজ মাই ভ্যালেন্টাইন, সামনে যেমন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন আসতেছে, সো ক্যাট ইজ মাই ভ্যালেন্টাইন। সো যারা ক্যাট লাভার তারা ধরেন এই ধরনের একটা কোটসের একটা যদি আপনার ডিজাইনের একটা টি শার্ট পায় বা একটা মগ পায় বা একটা তার যে কোনো একটা গিফট আইটেম, একটা জুয়েলারি আইটেম পায়, ডেফিনেটলি হি অর শি উইল বাই ইট ডেফিনেটলি। কারণ হচ্ছে দেখেন এটা কি বলে, মাই ক্যাট ইজ মাই ভ্যালেন্টাইন, আমার ক্যাটটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন। এখন কেউ কেউ হইতে পারে যে মাই গার্লফ্রেন্ড ইজ মাই ভ্যালেন্টাইন, মাই মম ইজ মাই ভ্যালেন্টাইন, মাই পাপা ইজ মাই ভ্যালেন্টাইন, মাই ডগ ইজ মাই ভ্যালেন্টাইন। বাট এই যে প্রত্যেকটা ক্যাটাগরিকেই আমি নির্দেশ করতেছি এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স কে সামনে রেখে, সেগুলো হচ্ছে আমি ধরেন হচ্ছে টি শার্টের উপরে ডিজাইন করতেছি বা বিভিন্ন মাগের উপরে ডিজাইন করতেছি, মোবাইল কেস বা জুয়েলারি আইটেম, এই যে থট গুলা, দ্যাট ইজ কল এক্স্যাক্টলি প্রিন্ট অন ডিমান্ড। এবং এগুলো প্রথমে আপনাকে কি করতে হবে, এই ডিজাইনটা শুধুমাত্র আপনাকে করতে হবে। আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব, এই যে বেস্ট ক্যাট ড্যাট এভার, সো বেস্ট ক্যাট ড্যাট এভার জাস্ট হচ্ছে এটা ফাদার্স ডে কে টার্গেট করে একটা ক্যাটের জন্য একটা ডিজাইন, ক্যাট লাভারদেরকে টার্গেট করেছি। সো অনেক পুরুষরা আছে যারা হচ্ছে আপনারা ক্যাট পছন্দ করেন বা ক্যাটকে ভালোবাসেন, ক্যাটকে হচ্ছে নিজের সন্তানের মতো করেই দেখেন। সো তাকে টার্গেট করে আমি একটা ডিজাইন করলাম বেস্ট ক্যাট ড্যাট এভার। সো এই যে বেস্ট ক্যাট ড্যাট এভার, এই যে থটটা যখন একটা ক্যাট লাভার বা হচ্ছে ক্যাট পাপা টাইপের যে পার্সন গুলা তারা যখন এটা দেখবে, ডেফিনেটলি এটা দেখলে তাদের মনের মধ্যে একটা ভালো লাগে কাজ করবে। সো এই যে থটটা, দিস ইজ কল এক্স্যাক্টলি প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ, সো আমরা লাইক এই যে এখানে লেখা আছে মমজিলা মাদার অফ মনস্টার্স, এটা হচ্ছে গডজিলা একটা মুভির থট নিয়ে আমরা হচ্ছে গডজিলার জায়গায় মমজিলা লাগিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে মাদার ডে একটা টি শার্ট ছিল। সো এই যে টি শার্টটা, সো আমরা বিভিন্ন ডে কে টার্গেট করতে পারি বা বিভিন্ন ধরনের হচ্ছে আমরা অকেশনকে টার্গেট করে বা বিভিন্ন নিশের মানুষকে টার্গেট করে আমরা যে ডিজাইন গুলো করি, অ্যাপারেল আইটেমের উপরে হোক, মাগের উপরে হোক বা হচ্ছে বিভিন্ন ব্ল্যাঙ্কেট হোক, ফোন কেসেস হোক, যাই কিছু হোক, যত প্রোডাক্টের উপরে প্রিন্ট করা যায় সেগুলো হচ্ছে আপনি আপলোড করে আপনার এই স্টোরে রাখলেন এবং সেটার একটা নির্দিষ্ট একটা সেলিং প্রাইসটা দিলেন। দেওয়ার পরে এটা মার্কেটিং করলে যখন সেল হলো, তখন আপনি আপনি কিন্তু সাথে সাথে আপনি যে একটা প্রাইস সিলেক্ট করেছেন
সেটা আপনি পেয়ে যাবেন, কোম্পানির প্রফিটটা পেয়ে যাবে। ধরেন হচ্ছে এই ফোন কেসেসের বেস কস্ট হচ্ছে লাইক $4 বা $3, ধরে নিলাম $4। এখন আপনি এটা $22 সেল করতেছেন, $22 সেল করার পরে কোম্পানির প্রফিট $4 সে নিয়ে নিল, আর আপনার যে এই যে $18 সেটা আপনার প্রফিট। এখন এইটার প্রসিডিউর কি, আপনার শুধুমাত্র ডিজাইন এবং আপলোডিং এবং হচ্ছে সেটা মার্কেটিং করে সেল করাই দায়িত্ব অনলাইনের থ্রুতে ঘরে বসে। বাকি যে হার্ড ওয়ারিং টাইপের কাজ, যেগুলো হচ্ছে ফিজিক্যাল টাইপের কাজ, সেগুলো হচ্ছে আমার এই গিয়ালন্স কোম্পানি করবে বা এই প্লাস বেস কোম্পানি করবে। কিভাবে করবে? ওরা অটোমেশনের মাধ্যমে অটোমেটিক্যালি এই অর্ডারটা পাবে, পাওয়ার পরে এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে এটাকে প্যাকেজিং করে কাস্টমারের হাতে একদম বাই ফিজিক্যালি পৌঁছে দেবে। আপনাকে তার জন্য কিছুই করতে হবে না, এবং সমস্ত কাস্টমার সাপোর্ট কিন্তু এই কোম্পানিগুলোই দিয়ে থাকে। সো এই যে টোটাল প্রসিডিউরটা, এটাই হচ্ছে মূলত প্রিন্ট অন ডিমান্ডে। এবং এই প্রিন্ট অন ডিমান্ড করার জন্য কি কি লাগে, প্রিন্ট অন ডিমান্ড করার জন্য কি কি লাগে? প্রিন্ট অন ডিমান্ডের জন্য প্রথমেই আপনাদের চিন্তা আসবে যে আমরা তো ডিজাইন পারি না, ডিজাইন লাগে। সো যেহেতু আমরা হচ্ছে টি শার্টটাই দেখা যাবে 70 to 80% পারচেস হয় প্রিন্ট অন ডিমান্ডে টি শার্ট বা অ্যাপেরেল আইটেম। সো এই অ্যাপেরেল আইটেমের কথা চিন্তা করে আমরা প্রিমিয়াম একটা ডিজাইন পারচেস করেছি আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডলারে। এটা বাংলাদেশি কোনো ডিজাইন না, বাংলাদেশি কোনো ডিজাইন করেনি। এইখানে গেলেই দেখতে পারবেন খুবই হাই লেভেলের প্রিমিয়াম টাইপের ডিজাইন, যেটা আমি লাস্ট এক ব্যাচ আগে থেকে চিন্তা করলাম এটা পারচেস করেছি। এটা হচ্ছে আমি আমার ব্যাচের যে ভাই বা আপুরা বা স্টুডেন্ট যারা বেসিক্যালি যারা থাকবেন তাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো, যাতে করে ইনিশিয়াল অবস্থায় প্রিন্ট অন ডিমান্ড শুরু করতে পারে। এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে ভাই যারা কপিরাইট সম্পর্কে অবগত আছেন, যে ভাই এগুলো কি কপিরাইট হবে, কারণ একই ডিজাইন 2-3 জনে ইউজ করতে পারি আমরা। নো, দিস ইজ কপিরাইট, টোটালি কপিরাইট ফ্রি। কারণ হচ্ছে এইগুলো যখন হচ্ছে আমরা পারচেস করি, এগুলো পারচেস লাইসেন্স করা একটা জিনিস, পারচেস করেছি, সো তখন ওইটার মালিকানাও আমি হয়ে গিয়েছি, কারণ টাকা দিয়ে এটা পারচেস করেছি ভাই। সো এই যে লেখাই আছে টপ সেলিং রয়্যালিটি ফ্রি। সো রয়্যালিটি ফ্রি মানে দ্যাট মিনস কপিরাইট ফ্রি প্রিমিয়াম টি শার্ট ডিজাইন। সো এগুলো আমি আপনাকে দিয়ে দিব, বাট এখন না, এটার একটা সময় আছে। এখনই আবার কেউ গ্রুপে ঝাঁপায় পড়েন না যে ভাই টি শার্ট বান্ডেলের কথা বললেন সেটা কই। সেটা দেওয়া হবে আফটার, যখন আমাদের প্রিন্ট অন ডিমান্ডের স্টোর সেটআপ শেষ হবে, আফটার দ্যাট টাইম তখন আপনারা অটোমেটিক্যালি এটা সবাই পেয়ে যাবেন, সেটা দিয়ে দিব। সো আমাদের কোর্স মডিউলটা এমন ভাবে সাজানো যে অ্যাডভান্স লেভেল কোনো কিছু আগে আপনার জানার প্রয়োজনও মনে হবে না, বা হচ্ছে দরকার নাই। কেউ আবার মানে অনেকেই এটা একটু মাইন্ড করার কিছুই নাই। অনেকেই মনে করতে পারে যে ভাই মানে এটা আমার লাস্ট কিছু এক্সপেরিয়েন্সের আলোকে বলি যে ভাই আমরা হচ্ছে যে এইগুলা করার আগে একটু মার্কেটিংটা যদি শেখাতেন তাহলে মনে হয় ভালো হতো, আমরা একটু এগিয়ে থাকতাম। এবং এই কোর্সে জয়েন করার পরেও আমি নাম মেনশন করতেছি না, কয়েকজনই আমাকে বলেছে যে ভাই আমি কি প্লাস বেজে অ্যাকাউন্ট ওপেন করে রাখবো, ওইটার আগের কোনো ভিডিও যদি আমাকে দিতেন। এই যে তাড়াহুড়া, এই জিনিসগুলো কখনোই আপনারা করবেন না। মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন না, তাহলে দেখবেন বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে আমাদের এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এগুলো সাজানো আছে, যেহেতু 12 নাম্বার ব্যাচ পর্যন্ত আমরা শেষ করেছি। সো কিভাবে করাচ্ছি আমাকে গাইডলাইন দেওয়ার কোনো কিছুই নাই, আমি কিভাবে করাবো এটা আমার অলরেডি মাথায় সেটআপ আছে, এবং আপনি কোন প্রসেসে মানে এগিয়ে গেলে আপনার ভালো হবে সেটাও আমরা অলরেডি সেট করে ফেলেছি। সো এই যে অ্যাডভান্স লেভেলের চিন্তা করেন, আগে হচ্ছে আমি হচ্ছে স্টোরটা ওপেন করে একটু এগিয়ে থাকি, এটাকে আগানো বলে না, এটাকে আরো 10 ধাপ পেছানো বলে। কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমি যেভাবে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং এর অনেক প্রসিডিউর থাকে, অনেক ধরনের ঝামেলা থাকে, সেইগুলো যদি আপনি সঠিক ওয়েতে ফলো না করেন বিপদে পড়ে যাবেন, এবং সেক্ষেত্রে অ্যাডভান্স আমার কাছে কোনো হেল্প পাবেন না। আমি তাদেরকে বলে দিয়েছি যে ক্লাস পর্যন্ত ইউ হ্যাভ টু ওয়েট, টিল ক্লাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। কারণ হচ্ছে দেখেন আপনার দুইজনকে আমি দিয়ে দিলাম, ধরেন হচ্ছে আগের ক্লাসের ভিডিও দিয়ে দিলাম, আপনি ওপেন করলেন, ওকে ফাইন, তাহলে বাকি যে আমার পার্সন গুলা তারাও তো আমাকে টাকা দিয়ে এখানে জয়েন করেছে, তাদেরকে আমি বঞ্চিত কেন করব, এবং তারা কেন পিছিয়ে থাকবে? সো এই আগানো পেছানো এইগুলার কথা কেউ মাথায় আনার দরকার নাই। আমাদের একেবারে টু দা পয়েন্টে সুন্দর করে ক্লাসের মডিউল সবকিছু দেওয়া আছে, সো ওভাবেই আগাবো। সো অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করার কারো দরকার নেই। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। এখন যেটা বললাম যে এখন প্রিন্ট অন ডিমান্ডের এই বান্ডেলটা ডেফিনেটলি আপনাদের মাথায় আসতে পারে আমি ডিজাইন পারি না, আর যারা ডিজাইন পারেন তাদেরকে ভেরি মাচ ওয়েলকাম। কারণ হচ্ছে অবশ্যই হচ্ছে এখানে ক্রিয়েটিভ
জিনিসের দামটা বেশি, কারণ হচ্ছে যে যত বেশি ক্রিয়েটিভ রিসার্চ করে এই একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের বা হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির ডিজাইন মেক সেন্স যাদের আছে, ডেফিনেটলি আপনি এখানে অনেক ভালো কিছু করতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই, যারা পারেন না তাদের জন্য অবশ্যই ড্রপ শিপিংও ভালো একটা অপশন। সো আমরা প্রিন্ট অন ডিমান্ডে যখন কাজ করতে যাই, আমি এই মার্কেট প্লেস গুলোতে, পাবলিক মার্কেট প্লেস, এটা আমার ভাষায় পাবলিক মার্কেট প্লেস বলি এগুলোকে, কারণ হচ্ছে এগুলোতে অ্যাকাউন্ট আপনি করতে গেলে এগুলোতে নিজস্ব আপনার ব্র্যান্ডিং করতে পারবেন না। এগুলোতে মার্চ বাই অ্যামাজন বলেন বা প্রিন্ট টি পাবলিক প্রিন্টি বাই ইটসি হোয়াট এভার, এগুলো জাজল টিস্প্রি বা এগুলোতে নিজস্ব ভাবে ব্র্যান্ডিং করতে গেলে ঝামেলা। নিজস্ব ব্র্যান্ডিং এরা কিছু কিছু কোম্পানি অলরেডি শুরু করেছে, বাট মোস্ট অফ দ্য মাদার কোম্পানিগুলা আপনার প্রিন্ট অন ডিমান্ড করা গেলেও এরা হচ্ছে ওদের অ্যাকাউন্ট ইয়েই করতে হয়, ওদের মার্কেট প্লেসে আপনার ওদের অনুযায়ী আপনার আপলোড করতে হবে ডিজাইন বা হচ্ছে প্রোডাক্ট এই ধরনের। সো সেক্ষেত্রে প্রবলেম হয় কি, আপনি এক নাম্বার রিস্ক থাকে হচ্ছে যে এখানে হচ্ছে আপনার একটা ডিজাইন কিনতে এসে বায়ার হচ্ছে অন্য আরো ডিজাইন কিনে নিয়ে চলে গেল, তখন আপনারটা সেল হলো না। বা আবার এরকম চান্সেস থাকে যে অন্য আরেকজনেরটা কিনতে এসে আপনারটা কিনে নিয়ে গেছে, এই ধরনের আবার প্লাস পয়েন্ট থাকে। আর সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে খুবই রিস্ক ওয়েতে কাজ করতে হয়, খুবই সতর্কতার সহিত। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলেই অ্যাকাউন্ট টার্মিনেট করে দেয়। আপনারা যারা ফ্রি সেশনে ছিলেন আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে আমার 2018 সালে আমার 3টা অ্যামাজনে, এখন 2টা এই মুহূর্তে আছে, বাট একটা অ্যাকাউন্ট আমার হচ্ছে এক মাসে $6,500 ইনকাম করেছিলাম। যদিও তখন অত গাইডলাইন ভালো জানতাম না মার্জিন অ্যামাজনের, সিম্পল একটা ইস্যুর কারণে আমার $6,500 সহ আমার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দেয়। সো এই সব মার্কেট প্লেসে কাজ করতে গেলে একটু একটু অনেকটাই রিস্ক থাকে। ফর দ্যাট রিজন আমি যেটা চুজ করি কাস্টম মার্কেট প্লেস। কাস্টম মার্কেট প্লেস মানে হচ্ছে এই মার্কেট প্লেস গুলোতে এক্সট্রা হচ্ছে আপনি এদের মার্কেট প্লেসে কোনো কিছু হচ্ছে আপলোড করতে পারবেন না। সরাসরি হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু পারচেস অর বাই এ ডোমেইন, আপনাকে একটা ডোমেইন নিতে হবে, দেন ডোমেইনটা এদেরকে সাবমিট করলে অটোমেটিক্যালি আপনাকে একটা স্টোর দিয়ে দিবে এরা। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাবে হোস্টিং, ডিএনএস বা হচ্ছে এই ধরনের কোনো কিছু আপডেট করতে হবে না। ওরা আপনাকে হোস্টিং প্রোভাইড করবে, এসএসএল প্রোভাইড করবে, ডিএনএস প্রোভাইড করবে। সো এই ধরনের এক্সট্রা হ্যাসেল নেই, এবং এখানে ফ্রিতেই কাজ করতে পারবেন। এবং আপনার সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে ব্র্যান্ডিং, নিজের নামে যে ব্র্যান্ডটা ক্রিয়েট করবেন সেই ওই ব্র্যান্ডের থ্রুতেই সমস্ত প্রোডাক্ট হচ্ছে কাস্টমারের হাতে যায়। এবং আফটার দ্যাট রিপিট কাস্টমার প্রচুর পরিমাণে আসে, কারণ হচ্ছে এদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। এবং আফটার দ্যাট আপনারা নিজের মতো করে প্রোডাক্টের প্রাইসিং করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার একটা কাস্টমার যদি একটা প্রোডাক্ট কিনতে এসে আরেকটা প্রোডাক্ট ভালো না লাগলো, আপনার অন্য একটা প্রোডাক্ট কিনলো, যাই কিছু কিনলো না কেন আপনার স্টোরে থেকেই সে পারচেস করবে। কাস্টমার মার্কেট প্লেসের সুবিধাগুলো এইগুলো। এবং এইখানে অ্যাকাউন্ট টার্মিনেশনের হার ধরেন হচ্ছে কাইন্ড অফ 1%, 99% আপনার অ্যাকাউন্ট উইল বি সেফ থাকবে, এবং এখানে প্রফিটও জেনারেট করা যায় বেশি। সো ফর দ্যাট রিজন আমরা এই দুইটা মার্কেট প্লেস দেখাবো। একটা হচ্ছে শপবেজ হচ্ছে মাদার কোম্পানি, এর আন্ডারে আমরা মূলত প্লাস বেজ করব। প্লাস বেজের থ্রুতে একটা ডোমেনের থ্রুতে আমরা প্রিন্ট অন ডিমান্ড প্লাস ড্রপ শিপিং দুটোই করতে পারবো। যদি একটু দেখাই আমি, ধরুন হচ্ছে এই যে আমার একটা প্লাস বেজ অ্যাকাউন্ট, এইখানে হচ্ছে এই যে প্রিন্ট ড্রপ শিপিং প্রোডাক্ট, আবার এইখানে হচ্ছে এই যে পিওডি প্রোডাক্ট। সো এই একটা প্লাস বেজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনি দুইটা সেক্টরেই কাজ করতে পারবেন। এই জন্য আপনাকে এক্সট্রা ডোমেন নিতে হবে না, একটা ডোমেনের থ্রুতেই আপনি হচ্ছেন কাজ করতে পারবেন। সো আর প্লাস বেজেও প্রচুর পরিমাণে হচ্ছে আছে, প্রিন্ট অন ডিমান্ডের প্রচুর প্রোডাক্ট আছে, অ্যাপারেল আইটেম থেকে হোম লিভিং বা অ্যাক্সেসরিজ, শোজ, ড্রিঙ্ক ওয়্যার, ফোন কেজেস, জুয়েলারি এই ধরনের। এবং আরো একটা মার্কেট প্লেস যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ার লঞ্চ। ইটস ভেরি মাচ ক্লাসিক্যাল টাইপের একটা হচ্ছে মার্কেট প্লেস, খুবই সফট টাইপের একটা মার্কেট প্লেস, যেটা ব্যাক টু দা 2016 যখন বাংলাদেশে 2016-তে প্রথম আসে, এবং 16 লাস্টে থেকে আমি এই মার্কেট প্লেসে কাজ শুরু করি। এবং এই মার্কেট প্লেসের একজন টপ আর্নার হিসেবেও বাংলাদেশ থেকে আমি হচ্ছে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। সো এই মার্কেট প্লেসটা আমার কাছে খুবই মানে একটা একটা কি বলে স্মুথ টাইপের প্রিন্ট অন ডিমান্ডের একটা কি বলে মার্কেট প্লেস। কারণ এদের হচ্ছে যখন স্টোর সেটআপ দেখাবো খুবই স্মুথ টাইপের, খুবই রিলায়েবল, খুবই সহজলভ্য, কোনো ধরনের এক্সট্রা হ্যাসেল নেই, জাস্ট হচ্ছে কাজ করলে। আর এদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, বেস কস্ট কম, এবং হচ্ছে আপনি প্রফিট মার্জিনটা ভালো করতে পারবেন। সো দ্যাটস ওয়াই গিয়ার লঞ্চ ভেরি মাচ। আর শুধুমাত্র এটা কিন্তু আপনার ড্রপ শিপিং করে না, এরা শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন এখানে।
এখানেও সেম, গিয়ার লঞ্চে কাজ করতে গেলে আপনাকে আলাদা একটা ডোমেন পারচেস করতে হবে এবং প্লাস বেজে কাজ করতে গেলে আপনাকে আলাদা ডোমেন পারচেস করতে হবে। কেউ যদি চান, এটা আগেই বলে রাখি, কেউ যদি চান যে আপনি নর্মালি হচ্ছে ড্রপ শিপিং এ মোস্ট অফ দা ফোকাস দিবেন এবং প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে অপশনাল হিসেবে রাখবেন, তাহলে আপনার প্লাস বেজই এনাফ। প্লাস বেজেই আপনি একটা অ্যাকাউন্টের থ্রুতে প্রিন্ট অন ডিমান্ড ড্রপ শিপিং দুটোই করতে পারবেন। আবার কেউ যদি চান যে আপনি ড্রপ শিপিং ও করবেন প্লাস হচ্ছে আপনি প্রিন্ট অন ডিমান্ডটাও হচ্ছে হাইলি মানে আপনি ডিমান্ড করেন যে আপনি করবেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য গিয়ার লঞ্চ উইল বি মাস্ট, কি বলে, মাস্ট নিডেড একটা জিনিস। সো একটা মার্কেট প্লেস, খুবই ভালো মার্কেট প্লেস, এটা আমি সবসময় রিকমেন্ড করি আমার স্টুডেন্টদের। সো এই দুইটা। আর চিপ যেটা এটা আগে মোটামুটি ভালো ছিল, বাট এই মুহূর্তে বাংলাদেশের সার্ভিস খুবই খারাপ, এদের এদের মানে ইন্টারনাল অবস্থা যাচ্ছে তাই বেহাল অবস্থা। দ্যাটস ওয়াই এটাতে কেউ আপাতত কাজ করতে যায় না। এটার সিস্টেমও প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিপিং করা যায়, বাট খুবই টাফ টাইপের একটু ইন্টারফেস। সো যেহেতু আমি এটার অ্যাফিলিয়েট অ্যাম্বাসেডর প্লাস আপনাদেরকে এই সব বেজের, সো এখান থেকে আপনাদের অনেক হেল্প করতে পারবো। সো এখানেই কাজ করেন, এই দুইটা মার্কেট প্লেস আমরা দেখাবো। এবং আপনারা কিভাবে কাজ করবেন, ডোমেইন কোনটা পারচেজ করবেন এবং ডোমেইন কি টাইপের হওয়া উচিত সেটা নিয়ে আপনাদের ডেফিনেটলি ক্লাস থাকবে। কারণ প্লাস বেস অ্যাকাউন্ট ওপেনিং ক্লাসেই আমরা হচ্ছে চেষ্টা করি ডোমেইন কোথা থেকে পারচেজ করবেন, কিভাবে পারচেজ করবেন সেটা নিয়ে সলিউশন দেওয়ার। সো টিল দেন আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ক্লাস পর্যন্ত। তার আগেই কেউ শুরু করেন না যে কোন ডোমেইন নিব, কিভাবে ডোমেইন নিব। তার জন্য ক্লাস আছে, আমি ওয়েট করেন, আমি হচ্ছে ক্লাসে সব দেখিয়ে দিব। এবং আফটার দ্যাট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনার স্টোর হয়ে গিয়েছে, প্রোডাক্ট লঞ্চ করেছেন বা ডিজাইন লঞ্চ করেছেন, হোয়াট এভার, সবকিছু করার পরে আপনাকে কিন্তু নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি ড্রপ শিপিং করেন অথবা প্রিন্ট অন ডিমান্ড করেন, ইউ হ্যাভ টু সিলেক্ট 1 or up to 3 or 5 নিশ। সো কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন, আমার নিশ কি, তারপরে হচ্ছে নিশকে কিভাবে ইন্টারসেক্ট করে, নিশকে কিভাবে ডিফাইন করে, নিশ রিসার্চ কিভাবে করে, ডিজাইন রিসার্চ কিভাবে করে, এরপরে কোন নিশের ট্রেন্ডিং নিশ, কোন নিশে আপনি প্রিন্ট অন ডিমান্ড প্লাস ড্রপ শিপিং দুইটা প্রোডাক্টই সেল করতে পারবেন, এই ইত্যাদির উপরে আমাদের মাস্টার 3 থেকে 4টা ক্লাস থাকে নিশ নিয়ে, শুধুমাত্র নিশ নিয়ে 3টার মতো ক্লাস পাবেন মাস্টার ক্লাস। তো সেখানে অবশ্যই নিশ নিয়ে অবশ্যই সেই ক্লাসগুলো মিস করা যাবে না। সেখান থেকে আপনারা নিশের আইডিয়া পাবেন। এবং আফটার দ্যাট আপনি কিভাবে ফ্রি এবং পেইড টুলস এর মাধ্যমে ডিজাইন এবং নিশ রিসার্চ করবেন, লাইক অনেক ট্রেন্ডি টাইপের ডিজাইন আছে যেগুলো রিসার্চ কিভাবে করবেন, সেই ধরনের ফ্রি ওয়ে গুলো দেখানো হবে। এবং পেইড টুলস এর মাধ্যমে কেউ যদি চান যে অ্যাডভান্স লেভেলের কোন ডিজাইন রিসার্চের জন্য পেইড টুলসও ইউজ করবেন, সেক্ষেত্রে সেটাও দেখাবো আমি। এছাড়াও হচ্ছে আপনার কপিরাইট রিসার্চ প্লাস ট্রেডমার্ক রিসার্চ, সেটা নিয়ে ক্লাস থাকবে। সো এই ইত্যাদি নিয়ে কিন্তু একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস থাকে আমাদের। এছাড়াও আফটার দ্যাট আমাদের হচ্ছে আমরা আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে 3টা ক্লাস পাবেন, ফেসবুক মার্কেটিং নিয়ে 2টা ক্লাস পাবেন, টুইটার মার্কেটিং নিয়ে ক্লাস পাবেন একটা, এবং পিন্টারেস্ট মার্কেটিং এবং হচ্ছে কিভাবে আপনি টিম বিল্ডিং করে এই মানে এই সেক্টরগুলোতে কাজ করতে পারেন এবং ভালো হচ্ছে একটা প্রফিটেবল বিজনেস রান করতে পারবেন, সেটা নিয়ে আমাদের ক্লাস থাকবে। সো এই যে টোটাল ওভারঅল A to Z আমরা সবকিছুই কভার আপ করার চেষ্টা করি আমাদের এই কোর্সে। সো এবারে যদি ড্রপ শিপিং বলি, যে হোয়াট ইজ ড্রপ শিপিং, সবাই জানেন ড্রপ শিপিংটা কি। আমরা যে অ্যাকাউন্ট মানে মার্কেট প্লেস করবো সেটা হচ্ছে প্লাস বেজের থ্রুতে। কেউ আগেই, আমি বলার আগ পর্যন্ত এখানে যারা আছেন কেউ নিজে নিজে এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে যায় না। এখানে বেশ কিছু হ্যাসেল আছে, বেশ কিছু প্রবলেম আছে, বেশ কিছু ঝামেলা আছে যেগুলো কিচ্ছু বুঝবেন না, টু বি ভেরি অনেস্ট। সেগুলো কেউ যদি অ্যাডভান্স লেভেলেরও থাকেন তাতে করেও আপনার একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, কারণ হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেগুলো খুবই মানে একটু টিপিক্যাল টাইপের। সো এইগুলা একটু বুঝতে গেলে অবশ্যই আপনাকে এই ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। নেক্সট ক্লাসে থাকবে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে প্লাস বেস। সো টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট, অবশ্যই ওই পর্যন্ত ওয়েট করতে হবে। এবং আমরা ড্রপ শিপিং করব যেহেতু প্লাস বেজের থ্রুতে, সো প্লাস বেজের আমাদের প্রচুর পরিমাণে আমাদের প্রোডাক্ট আছে। প্লাস বেজের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে লিস্টিং করতে পারবো। এবং এই প্লাস বেজ অ্যাকাউন্ট ওপেনিং এর পরে আমাদের স্টোর সেটআপ নিয়ে আপনারা 4 থেকে 5টা ক্লাস পাবেন। কারণ হচ্ছে প্লাস বেজের অ্যাকাউন্ট স্টোর সেটআপ কাইন্ড অফ অনেকটাই হার্ড। এটা কেউ ভয় পাওয়ার কিছুই নাই, কারণ হচ্ছে আমাদের একদম বেসিক স্কেচিং লেভেল থেকে শুরু করে কিভাবে হচ্ছে থিম সিলেক্ট করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে স্টোর সেটআপ করবেন, প্রোমো কোড জেনারেট থেকে শুরু করে আপনার সমস্ত স্টোর সেটআপের ক্লাস থাকে। সো সেই ক্লাসগুলো
করলেই সমস্ত আপনার সুন্দর একটা প্রফেশনাল স্টোর আপনি মেক করতে পারবেন, বিল্ড করতে পারবেন। এছাড়াও কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব এবং প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট কিভাবে কাজ করব এইখানে, সেটা নিয়েও ক্লাস থাকবে আমাদের। এবং আফটার দ্যাট ধরেন হচ্ছে এই যে কি বলে ড্রপশিপিং এর প্রোডাক্ট আপনি সেল করবেন, প্লাস বেজের প্রোডাক্ট গুলো সেল করবেন। সো প্লাস বেজের যে প্রোডাক্ট গুলো এইখানে আছে, লাইক ট্রেন্ডিং নাও, বেস্ট সেলিং প্রোডাক্ট, এছাড়াও হচ্ছে ট্রেন্ডিং এগেন, নিউ প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনার নিশ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আপনি ডগ নিশে কাজ করতেছেন, এই যে ডগের একটা প্রোডাক্ট আছে, সো এই ধরনের প্রোডাক্ট গুলো সিলেক্ট করে কিন্তু আপনি অনায়াসে সেল করতে পারবেন। এছাড়াও আমাদের মোস্ট অফ দ্য টার্গেট যেটা থাকে, সবারই টার্গেট যেটা থাকে যে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিব। সো আলি এক্সপ্রেসে যে কোনো প্রোডাক্ট আপনি যে নিশ নিয়ে কাজ করেন, ধরেন হচ্ছে আপনি ক্যাট নিয়ে কাজ করেন, ক্যাটের নেকলেস সেল করতে চাচ্ছেন, সো এই যে ক্যাট নিয়ে কাজ করতেছেন, এই ধরনের প্রচুর প্রোডাক্ট পাবেন এবং সমস্ত প্রোডাক্টই আপনি আপনার স্টোরে আপলোড করতে পারবেন, মানে ইম্পোর্ট করতে পারবেন। এবং এর জন্য কোনো কস্ট নাই, কোনো কিছুই নাই, জাস্ট 5 সেকেন্ডের ব্যবধান। 5 সেকেন্ডের মধ্যে আপনি আপনার স্টোরে সেটা জেনারেট করতে পারবেন। এবং কিভাবে জেনারেট করবেন, কোন প্রোডাক্ট সিলেক্ট করবেন আপনারা আলি এক্সপ্রেস থেকে, সেগুলো নিয়ে আমাদের ক্লাস আছে। সো আপনাদের টেনশনের কোনো কিছুই নাই যে আমি এইটা কিভাবে জানবো, ওইটা কিভাবে জানবো, অ্যাডভান্স কিছুই জানার দরকার নাই। আমাদের স্টেপ বাই স্টেপ, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছুই এখানে এই কোর্স মডিউলে আছে। এবং সমস্ত কিছুই এই মডিউলের বাইরেও এমন এমন কিছু আমরা দিয়ে থাকি, যেমন আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেনিং মডিউলের মধ্যে নাই, বাট এটা চেষ্টা করি, কারণ এখানে বিগিনার লেভেলের অনেকেই থাকেন, এটা দেখিয়ে দিলাম। সো এই ধরনের অনেক কিছুই থাকবে যেগুলো হচ্ছে মডিউলের মধ্যে নাই, বাট আমরা সেগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ। সো টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট নেক্সট ক্লাস। অবশ্যই নেক্সট ক্লাসের আগে হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোনো কিছু করতে বা জানতে চাইবেন না, তাহলে সেটা আমি উত্তরও করব না এবং আপনার জন্য ক্ষতিকর হবে। বাট আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই পেওনিয়ার নিয়েও যদি কোনো প্রবলেম ফেস করেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেক এ পোস্ট ইন ইউর গ্রুপ। আমাদের 30 নাম্বার যে গ্রুপটা আছে আপনাদের জন্য, এটা কিন্তু আপনাদের নিজস্ব গ্রুপ, এইখান থেকে আপনারা সমস্ত সাপোর্ট গুলো পেয়ে থাকবেন। সো এইখান থেকে আপনারা যে কোনো সমস্যার সমাধান পাবেন। এবং চ্যাট গ্রুপটা আপনাদের গ্রুপ মেম্বারদের জন্য। কেউ হয়তো বলতেছিলেন আজকে যে আজকে ক্লাস হবে কিনা, আজকে ক্লাসের লিঙ্কটা দেন, এই ধরনের একজন আরেকজন অপরজনকে হেল্প করার জন্য একটা চ্যাট গ্রুপ রেখেছি। সো মোটামুটি আই গেস যে মোটামুটি সবকিছুই বুঝতে পেরেছেন যে আমাদের ক্লাসের প্রসিডিউর কি, ক্লাসের মডিউলটা কি, এবং আমরা কি ওয়েতে কাজ করব, কিভাবে কাজ করব, সমস্ত কিছুই আমাদের ক্লাসেই দেখানো হবে। সো টিল দেন টেক কেয়ার। আমাদের আপাতত আজকের যে ক্লাসটা, এটা খুব বেশি মানে খুব বেশি অ্যাডভান্স লেভেলের কোনো ক্লাস না। অবশ্যই এখন আপনাদের যে কোশ্চেন যদি কারো কোনো থাকে, ওই কোশ্চেন গুলাই আমি নিব। এবং নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস বেস অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে। ডেফিনেটলি আপনারা কেউ মিস করবেন না, আশা করি কেউ মিস করবেন না ওই ক্লাসটা। কারণ হচ্ছে ওই ক্লাস মিস করলে কিন্তু ভিডিও দেখে আপনি সলভ করতে পারবেন, বাট লাইভ দেখার যে একটা মানে ইম্প্যাক্ট, সেটা কিন্তু কখনোই পাবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো দিস ইজ ফর ইউর টাইম গাইস, প্লিজ। ভাই একটা পেওনিয়ার কার্ড সম্পর্কে একটা হ্যাঁ, কোশ্চেন শিওর ছিল। প্লিজ। আমার একটা কার্ড খুলছিলাম 2019-এ, দেন আমি কার্ডটা হাতে পেয়েছি, বাট ইউজ হয় নাই। এখন আমার এই ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে 2021 মেবি 22 সালে। এখন কি করতে পারি? এখন হচ্ছে নতুন আরেকটা কার্ড অর্ডার করতে পারেন। সেটা আপনি ফিজিক্যাল কার্ড যদি অর্ডার করতে চান, সেটাও আপনি অপশন পাবেন, অথবা ভার্চুয়াল কার্ড যদি অর্ডার করতে চান, তাহলে সেটা নিয়ে আমি কথা বলেছি। সো আপনি আপনার যেটা ইচ্ছা, এটা টোটালি আপ টু ইউ, যে আপনি ফিজিক্যাল কার্ড অর্ডার করবেন আর ভার্চুয়াল কার্ড অর্ডার করবেন। আচ্ছা ভাই, আই হ্যাভ এ কোশ্চেন। জি, সবার কোশ্চেন নিব, একজন একজন নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই। জি জি ভাইয়া, করেন আচ্ছা আপনি। ভাই, এখন আমার হচ্ছে কি, নরমালি আমার পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খোলা আছে। এটা ভেরিফিকেশনের জন্য আর কি, ওরা ওই যে আপনি যে বললেন যে ইউটিলিটি বিল, তারপর হচ্ছে মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমি ওদেরকে ইউটিলিটি বিলের একটা কপি প্রোভাইড করছিলাম, বাট ওরা ওইটা অ্যাক্সেস দেয় নাই। হ্যাঁ, অ্যাপ্রুভ করেনি আর কি। হ্যাঁ, অ্যাপ্রুভ করে নাই। এখন মানে আমি ব্যাংক অ্যাকাউন্টের যে আমার কার্ড দিয়েও আমি ট্রাই করি, বাট ওইটাও অ্যাপ্রুভ হয় না। তো এখন আমি কি প্রোভাইড করতে পারি ওদেরকে? আমি স্টেটমেন্ট, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমার মেইনলি হচ্ছে ডাচ বাংলায়। ডাচ বাংলার যেটা সচল, মোটামুটি টাকা পয়সা লেনদেন হচ্ছে টুকটাক, হ্যাঁ, হইতে হবে বড় এরকম না, বাট মান্থলি মোটামুটি একটা অ্যাকাউন্টে হচ্ছে। সো 3 মাসের একটা স্টেটমেন্ট বা 1 থেকে 3 মাসের একটা স্টেটমেন্ট আপনি একদম সাইন করা, সিল করা যাতে থাকে অফিসিয়াল ভাবে,
সেই ধরনের একটা স্টেটমেন্ট আনবেন এবং সেইটা আপনার টেবিলের উপরে রেখে ফোন দিয়ে ছবি তুলবেন এবং 4-5টা যাতে বোঝা যায়, মানে ক্রপ করা যাতে না থাকে খুব একটা, আচ্ছা আচ্ছা এই ধরনের একটা ছবি তুলে সেটা আপলোড করবেন এবং ওই অ্যাকাউন্টটা যাতে ওই অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা যাতে পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে অবশ্যই মিল থাকে, না হলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, রনো ভাই। জি শিহাব ভাই, আমি অডিবল জি। শোনা যাচ্ছে? জি জি জি। আচ্ছা ভাইয়া, একটা অ্যাপারেন্ট কারণে আমার এনআইডি কার্ডের অ্যাড্রেসটা হচ্ছে আমার গ্রামের অ্যাড্রেস দেওয়া। হাওয়েভার আমি ঢাকায় থাকি, সেক্ষেত্রে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনে কোনো যদি প্রবলেম হয় আমি কি পাসপোর্টটা দিব? পাসপোর্টে আমার অ্যাড্রেস গুলো সিমিলার, মানে আমার ফিজিক্যাল অ্যাড্রেস এন্ড পাসপোর্টে দেওয়া অ্যাড্রেস। আচ্ছা, পাসপোর্ট দিলেও কোনো প্রবলেম নাই, পাসপোর্ট দিলেও কোনো প্রবলেম নাই, বাট পাসপোর্টের 2টা পেজ আপনাকে প্রোভাইড করতে হবে। জি জি জি, এমআরআই পাসপোর্টের যে ফ্রন্ট পেজ এন্ড দ্য সাইড সাপোর্টিং পেজ। এক্স্যাক্টলি। আচ্ছা, সেক্ষেত্রে এনআইডি কার্ডটা না দেওয়াটাই বোধহয় ভালো, সিন্স অ্যাড্রেসটা গ্রামের দেয়া, তাই কি? আমি অ্যাড্রেসের সাথে কিন্তু আসলেই আপনার মিল রাখতে বলেছি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের। এখন ব্যাংক অ্যাকাউন্ট আপনার যে কোন অ্যাড্রেসটা দেওয়া? আমার ঢাকার অ্যাড্রেসে ব্যাংক অ্যাকাউন্ট দেয়া, আমার পাসপোর্টেও আমার ঢাকার অ্যাড্রেসই দেয়া। ওকে, তাহলে সাবমিট করেন। অ্যাড্রেসের সাথে এনআইডির সাথে মিল না থাকলে কোনো ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা, জাস্ট আমার যদি ভেরিফিকেশনের যে ব্যাপারটা, ভেরিফিকেশন যদি চায় সেক্ষেত্রে আপনার ইউটিলিটি বিল যদি প্রোভাইড করেন তাহলে আপনি যে অ্যাড্রেসে থাকেন বা আপনার নিজস্ব নামে ইউটিলিটি বিলটা হইতে হবে। রিমেম্বার সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে আমার নামে ব্যাংক করা। স্টেটমেন্টটা সেফ, ইয়া দ্যাটস ওয়াই আমি এটা সবার জন্য রিলায়েবল, সেটা এই জন্য আমি ব্যাংক স্টেটমেন্ট সাজেস্ট করেছি। আচ্ছা ভাই, জাস্ট ফর দ্য সেক অফ আস্কিং, যে এনআইডির পরিবর্তে পাসপোর্ট দেওয়াটা তো ইজ নট এ রিস্ক, তাই না? মানে এখানে কোনো না, কোনো রিস্ক নাই। ওখানে লেখাই আছে যে গভর্নমেন্ট ইস্যু আইডি, এখানে ড্রাইভিং লাইসেন্সও হতে পারে। ওকে, ঠিক বাট আছে। হচ্ছে এনআইডি অথবা আপনারা পাসপোর্ট দুইটার একটা দেওয়ার চেষ্টা করবেন। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ শিহাব। ওকে, ভাই এক্ষেত্রে একটা প্রবলেম আছে। কি প্রবলেম ভাই? সেটা হচ্ছে যে আমার পেওনিয়ার অ্যাকাউন্টের ওই গুগল অ্যাডসেন্স থেকে $100 আসার পরে কার্ডটা এলিজিবল হয় আর কি। হ্যাঁ, তো ফিজিক্যাল কার্ডের যখন অর্ডার দেই তো ওরা অ্যাড্রেস, এর আগে তো টাকাটা আমার ইসলামী ব্যাংকে ঢুকেছে, আচ্ছা, ঠিক আছে, এলিজিবল হওয়ার পরে গিয়ে এবার যখন কার্ড অর্ডার করি ফিজিক্যাল কার্ড, তখন ওরা রিসেন্ট অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলে। তো আমি ব্যাংক স্টেটমেন্ট দিলাম ইসলামী ব্যাংক থেকে নিয়ে এসে, সিল চাপল মারা, কিন্তু ওরা অ্যাপ্রুভ করলো না। পরে আবার এইটা ভাই একটু প্রবলেম কি, ইসলামী ব্যাংকটা কি রিসেন্টলি হচ্ছে ইসলামী ব্যাংকের এইগুলা আপনার স্টেটমেন্ট গুলা করতেছে না, অ্যাপ্রুভ করতেছে না। কারণ কি এটা হচ্ছে মোস্ট অফ দা, আমি প্রায় 100% এর উপরে পেয়েছি লাস্ট পেওনিয়ার গ্রুপে। প্লাস হচ্ছে আপনারা চিনেন কি না ইমরাজিনা আপু, লাস্ট হচ্ছে পেওনিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সো আপুর কাছেও আমি শুনেছি ইসলামী ব্যাংকের এই স্টেটমেন্টটাও মানে একটু প্রবলেম, এলাও করছে না। আচ্ছা, অন্য ব্যাংকের হলে হবে? ব্যাংকের আপনি চেষ্টা করেন একটু ভাইয়া। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে আমার পেওনিয়ার ইয়েটা আছে, মানে কোম্পানি অ্যাকাউন্ট আছে আর কি। হ্যাঁ, সেটা অলরেডি ভেরিফাইড। ওটা দিয়ে কি আমি এই যে পিওডি এবং করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ক্লাস মডিউলটা কি আমাদের দিবেন নাকি ভাই? মডিউল দেওয়া আছে ভাইয়া, মডিউল দেওয়া আছে, আপনি একটু চেক করবেন। এই যে আমাদের যে গ্রুপটা, এই যে দেখেন আপনি একদম লাস্টে ফিচার সেকশনে গেলেও হবে। হ্যাঁ, ফিচার সেকশনে গেলেও আপনি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তার আগে একটু কোশ্চেনটা নিচ্ছি তার আগে একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে আমাদের যে প্লাস বেস অ্যাকাউন্ট যে হবে বা হচ্ছে আমরা গিয়া লঞ্চে কাজ করব, সেক্ষেত্রে আপনার নিজস্ব নামে পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকলেও চলবে। সে আপনি আপনার বাবার নামে হয়তো পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, কারণ আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই বা আপনার এনআইডি তে ঝামেলা, হয়তো আপনি ফ্যামিলির কারো নামে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। ইটস নট এ বিগ ডিল। আমাদের এইসব আমাদের যে মার্কেট প্লেস, এখানে ওই ফাইবার বা ইয়ের মতো আপনার কি বলে রেস্ট্রিক্টেড না, এখানে যে কোনো কার্ডই অ্যাড করতে পারবেন এবং আপ টু 3 or 4 কার্ড অ্যাড করতে পারবেন, নো রিস্ক। ওকে ভাই, আর তাহলে ব্রাক ব্যাংকের স্টেটমেন্ট ট্রাই করেন। জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মাসুম ভাই। জি, এই যে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ভাই ওই যে নামের যে ব্যাপার, এমডির পরে যে ফুল স্টপটা থাকে বা ডট ওটা দিবেন না, ওখানে ওইটা দিব না। তাই ওখানে কি স্পেস দেওয়া যাবে? হ্যাঁ, এমডির পরে তো অবশ্যই স্পেস থাকে একটা, এমডির পরে একটা স্পেস দিবেন। তারপরে যেমন আমার নাম হলো এমডি মাহবুবুর রহমান, তাই মাহবুবুর উপরে আরেকটা স্পেস দিব। হ্যাঁ, যেভাবে আছে, শুধু ডটটা দিবেন না। ওকে, থ্যাংক ইউ। এটাই। ওকে, সাইফুর রহমান ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট 2021 সালে ওপেন করা আছে,
বাট এটাতে কোনো ট্রানজাকশন করি নাই। ভাইয়া আপনি হচ্ছেন এখন আমি একটু ইউজ হচ্ছে করতে গেলে কি হ্যাঁ আমার এখন প্রতি শুনতে পাচ্ছি। বছর হুম। আচ্ছা, মানে আমি বলতেছিলাম যে আমার যখন আপনি মার্কেট প্লেসে অ্যাড করবেন এবং সেটা থেকে লেনদেন করা শুরু করবেন, জি জি লেনদেন করা শুরু করবেন, তখন আপনাকে পার ইয়ার হচ্ছে $29.95 দিতে হবে। হ্যাঁ, লেনদেন শুরুর আগে কোনো চার্জ কাটবে না। তার মানে আমাকে প্রায় $100 মতো এখানে চার্জ দিতে হবে। হ্যাঁ, না এখন দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে আচ্ছা। না, বলি নাই তো। যেদিন থেকে তাই তো লেনদেন জানতেন শুরু যখন করবেন টাকা ওই ঢুকবে বছর তখন থেকে কেটে নিবে কাউন্ট ওরা হবে। নাকি? জি 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 আপনার ওই বাকি ইয়ারের কোনো টাকা পয়সা কাটবে না। ও আচ্ছা, আমার কোনো চাপ পুরনো হলেও কোনো সমস্যা নাই, এটা ও কোনো আচ্ছা, তাহলে সমস্যা তো নাই। আমার সমস্যা নাই, আমি জি ওটা জি ইউজ জি করতে পারবো, আমার ভেরিফাই করা। ওকে মাসুম মিয়া ভাই। আচ্ছা আচ্ছা, ইব্রাহিম ভাই, শাহনাজ আপু, জি ওয়ালাইকুম আসসালাম আপু। আপু নয়েজ প্রবলেম হচ্ছে, আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। রফিক ভাই আপনার মাইক্রোফোনটা অফ করলে ভালো হয়। জি আপু ভাই আমারটা তো অফই আছে। রফিক ভাই আনফরচুনেটলি ওই যে মাত্রই দেখলাম অফ করলো আর কি। আই এম নট শিওর রফিক নামে দুইজন আছেন কিনা, বাট আনোয়ার হক রফিক যিনি ওনার মাইক্রোফোনটা। আচ্ছা শাহনাজ আপু আপনার কোশ্চেন আছে? জি অল্প অল্প শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি আপু। আমার কথা হচ্ছে কি ভাইয়া, ওই আপনি তো আমাদের কথা শুনতেছেন, তারপরেও মেসেজ দিয়ে যাচ্ছে মানে এতে কি ক্লাসের মনোযোগটা নষ্ট হয়। ওহো আচ্ছা আপনি আচ্ছা ক্লাস আচ্ছা চলাকালীন মেসেজটা দিতে না করিয়েন প্লিজ। ওকে জি আপু বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই। ভাইজান আমার একটা পাইলের অ্যাকাউন্ট ছিল 2015 সালের। হুম হুম তো ওটা দিয়ে তৎকালীন সময় আমি ক্লিক ব্যাংকে একটু কাজ কাম করতাম, হুম কিছু ট্রানজিশন হয়েছে। হুম বাট আনফরচুনেটলি 2020 সালে আমার অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে যায়। ওকে এখন তখন তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের যাবতীয় তথ্য দিছি হুম এখন মানে ভেরিফাই করার জন্য। এখন কি আমার আইডি কার্ড দিয়া আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো কিনা এই ব্যাপারে একটু যদি বলতেন। অফিসিয়ালি ভাবে একেবারে না, না মানে না। একটা অ্যাকাউন্ট যখন সেম তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে সেটা টার্মিনেট করা মানে ওইটা দিয়ে করতে পারেন না। বাট আমি যেটা সাজেস্ট করবো যে ইউ মে ট্রাই, আপনি ট্রাই করতে পারেন, যদি অ্যাপ্রুভ হয় সেটা কপাল, বাট আচ্ছা আচ্ছা। হবে না সেটাই ধরে রাখেন। ও আচ্ছা ভাই, ট্রাই করে দেখি। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমারও হচ্ছে সেম প্রবলেম অলমোস্ট। আমি হচ্ছে 2019 সালে অ্যাকাউন্ট ওপেন করি, বাট ওই অ্যাকাউন্ট দিয়ে আমার কোনো ট্রানজাকশন কোনো কাজই হয়নি। বাট ওই জায়গার হচ্ছে পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু আমি ভুলে গেছি। আমি কোন মেইল অ্যাড্রেস দিয়ে ওপেন করছি শুধু ওইটা মনে আছে। তো মেল দিয়ে আপনি রিকভারি করতে পারবেন তো? রিকভারিতে তাহলে কি আমি ওইটাই মানে রিকভারি করার চেষ্টা জি জি করব? ওটা রিকভারি করে নেন। ক্লাস মডিউলটা আমাদের দিয়ে অলরেডি দেওয়া আছে। এনআইডি না থাকলে পাসপোর্ট দিয়ে করা যাবে, জি করা যাবে। পেওনিয়ার ফান্ড রিসিভ এন্ড সেন্ড কিভাবে করতে হবে? পেওনিয়ার ফান্ড রিসিভ কোনো কিছুই না, সিম্পল। ফান্ড রিসিভ হচ্ছে আমরা যে মার্কেট প্লেসের থ্রুতে কাজ করব সেখানে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, মানে যে পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনার সচল সেটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন সেটা আমরা ক্লাসে দেখিয়ে দিব। ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট কি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে? না, ওয়েবসাইট থেকে ডাউনলোডের কোনো কিছু দিয়েন না রুকসানা আপু। সেটা দিলে কিন্তু ভেরিফাই মানে যদি আপনার ভেরিফিকেশন হয় সেটা হবে না। কারণ হচ্ছে ওরা হচ্ছে একদম রিয়েল জিনিসটা চায়। ব্যাংকের ম্যানেজারের সিল বা কোনো কর্মকর্তার সিল থাকবে, ব্যাংকের সিল থাকবে, সেই রিয়েল ডকুমেন্ট গুলো চায়। এরপরে ভাইয়া আমার পোবালি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি? জি পোবালি ব্যাংক কি বাংলাদেশের যে কোনো ব্যাংকই অ্যাপ্রুভ। আসলে আমার পিসি মাইক্রোফোনে কাজ করে না, নো ওয়ারিস, কোনো সমস্যা নেই। ইব্রাহিম ইমরান সরি আমি মিস করেছি, আমি একটু কথা বলবো। ইব্রাহিম ভাই তো মনে হয় বলেছেন অলরেডি। আমি হাত তুলেছিলাম, কথা বলতে পারিনি ওই সময়, হ্যাঁ আমার নাম শিওর বলে শিওর শিওর ফেলেছি। প্লিজ ভাই শিওর ভাই প্লিজ। শোনা যাচ্ছে তো না ক্লিয়ারলি? হ্যাঁ শোনা যাচ্ছে জি। ভাই আমি একটু আমি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেছিলাম আর কি গত 14 তারিখে। তো আমি অ্যাকাউন্ট খোলার পরে আমি একটা নতুন ইমেল ক্রিয়েট করে আর কি ওটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি। তো আমি নরমালি ওই ইমেলটাই আমার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকে এবং অন্যান্য সব জায়গায় ইউজ করছি। তো আমি কখনো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাইও করি নাই।
আমি Okay. ওটা দিয়ে অ্যাকাউন্ট খোলার পরেই যখন আমাকে মেল আসলো যে ভেরিফিকেশনের জন্য ভেরিফাই করতে, আমি ভেরিফাই করার পরেই 15 মিনিটের মধ্যেই ভেরিফিকেশনের জন্য মেল আসছে। আমি মেল ভেরিফিকেশন করার পরে আমি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যাচ্ছি তখন বলছে যে অ্যাকাউন্টটা ব্লক। পরে আচ্ছা। আমি ওদেরকে হুম। মেল পাঠাইছি, মেল পাঠানোর পরে ওরা আমাকে আজকে সকালে মেল পাঠাইছে যে আমার মানে একজনকেই শুধু আইডি খুলতে দেয়, মানে একজনকে শুধু একটা আইডি খুলতে দেয়। তো ওরা বলতেছে যে আপনার আগে আইডি খোলা আছে। ওকে। আমি তো এটা নিয়ে একটু মানে আশ্চর্য হয়ে গেলাম যে আমি তো এর আগে কখনো ট্রাইও করিনি এবং এটা আমার নতুন মেইল। এবং আমার পাসপোর্টটাও মানে হয়েছে এই যে এই মাস গত ডিসেম্বরে। আচ্ছা, আমি- সেক্ষেত্রে আপনি আরেকটা মেল করতে পারেন যে জি। প্লিজ ক্ল্যারিফাই দ্য এক্সপ্লেনেশন, কুড ইউ প্লিজ চেক ইট আউট এগেইন, দ্যাট ইজ যে I didn't make any any Payoneer account throughout this email। মানে এই অ্যাকাউন্টের মানে আমার যে ইমেলটা ছিল সেটা দ্বারা আমি কোনো ধরনের অ্যাকাউন্ট ওপেন করি নাই। দ্যাটস জি। ওয়াই আপনি এই ধরনের আরেকটা রিমেল করতে পারেন ওদেরকে। আচ্ছা। এই পেওনিয়ার সাপোর্ট নিয়ে আসলে কথা বলার অপেক্ষা আমি বলতে চাই না, কারণ হচ্ছে পেওনিয়ার সাপোর্ট খুবই বাজে মানে আমার কাছে হ্যাঁ। লাগে যেটা, কারণ ওদের আসলেই কখন কার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, কখন কি করতেছে ঠিক নাই। যদিও আমার অ্যাকাউন্ট আজ থেকে কত বছর, প্রায় 10 বছরের উপরে 10 বছর হয়ে গিয়েছে, তো আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়নি। বাট এই যে রিসেন্টলি যে প্রবলেমগুলো ক্রিয়েট করে মানে খামোখা, এটা খুবই আচ্ছা। খামোখা। তো আপনি আরেকটা রিমেল করেন ভাই প্লিজ। ওকে, থ্যাংক ইউ। দুলাল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই প্লিজ। জি, আমার তো এখন 3টা পেওনার। আমি এর আগে ফাইবার মার্কেট প্লেসে কাজ করে ও আসছি। বাবা, অনেকগুলা। হ্যাঁ, আমাদের অনেকের নাই, তাদেরকে ধার দিয়েন ভাই। আমি ওটাই তো মেসেজ করলাম যে যদি কারো লাগে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি 2টা দিব। না, এটা এমনিই বললাম ভাই, না, দরকার যদি নাই, লাগে আমি কারো লাগে দিব 2টা। কারণ পার্সোনাল জিনিসগুলো শেয়ার না করাই ভালো। ভেরিফাইড করে আছে, আমি মন থেকে দিয়ে দিব জান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারো যদি লাগে আবার দেখা যাবে বাকি যে পার্সন গুলো অনেকেরই মন খারাপ আর হতে আমি পারে। ওখানে $600 লেনদেন করছিলাম, বাকি তো মার্কেট প্লেসের বাইরে বেশি কাজ করছি আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে তো পেরেছি এখন বুঝতে পেরেছি। 22-23 সাল আর কোনো লেনদেন করা হয়নি, এটা কি বন্ধ হয়ে যাবে কি এর মধ্যে? না না, বন্ধ হবে না, পেওনিয়ার অ্যাকাউন্ট বন্ধ হবে না। শুনুন ভাই, আমি একটা আপনাদের মানে ফানি টাইপের কথা বলি। আমি হচ্ছে মেইনলি হচ্ছে আমার প্লাস আমার ওয়াইফের 2টা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমার মেইনলি কাজকর্ম করি। আর হচ্ছে আমি আমার বাবার নামে প্লাস আমার শাশুড়ির নামে, শ্বশুরের নামে, সবার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে রেখে দিছি অনেক আগেই। কারণ হচ্ছে আমি ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি, বাট এখন পর্যন্ত হ্যাঁ। এগুলা ক্লোজ হয়নি আর কি। লাগে যদিও অনেক transaction সময় করি লাগে। নাই। মানে অনেক কখন সময় কি লাগে ভাই। হয় বলা যায় না ভাই, বুঝছেন? হুম, দ্যাটস হুম, ওয়াই। সেজন্য। যাই হোক, ইজ দেয়ার এনিওয়ান, আর কেউ আছেন কোনো কোশ্চেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস কি পায়োনিয়ার নিয়ে নাকি বুঝি নাই? এই মাত্র আসলে জয়েন করলাম তো। পেওনিয়ার মানে একেবারে বিগিনার লেভেলের, তো পেওনিয়ার নিয়ে আমরা হচ্ছে জাস্ট 10 মিনিটের মতো সময় গিয়েছে, এটা সবাই দেখেছেন যারা শুরু থেকে ছিল। আর হচ্ছে বেসিক্যালি আমরা প্রিন্ট অন ডিমান্ডে ডিটেইলে কি করব, ড্রপ শিপিং এ কি করব সেটা নিয়ে খুবই বেসিক লেভেলের ক্লাস। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি ভাই। ইজ দেয়ার এনিওয়ান? ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর প্লিজ। আমার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু কোনো ট্রানজাকশন হয়নি এখন পর্যন্ত। তো এই আমার ছোট ভাই আমেরিকা থাকে, ওখান থেকে কি টাকা আনা যাবে কিনা? টাকা ওইটা হচ্ছে আপনি কি থ্রুতে আনতে চাইতেছেন? পেওনিয়ার টু পেওনিয়ার? পেওনিয়ার না না, ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দিবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়ার এই মুহূর্তে অপশন ওরা মানে দেয়নি ওরা। সো আপনি যে কোনো মার্কেট প্লেসের থ্রুতে ওপেন করতে পারবেন, অথবা যদি উনি হচ্ছে কোনো মাধ্যমে লাইক হচ্ছে ওয়াইজ এর মাধ্যমে মেবি দেওয়া যায় পেওনিয়ারে, আর পেপাল থেকে দিতে পারবে, সেই অপশন এখনো এনাবল করেনি। উইদিন শর্ট টাইম পেপাল থেকেও দিতে পারবে, বাট হচ্ছে উনি ওনার ক্রেডিট কার্ড থেকে আপনার পেওনিয়ারে ডলার দিতে পারবে না। জি। তবে আমি যে অ্যাকাউন্টটা খুলছি এটা তো অ্যাকাউন্ট নাম্বারই আমি এখনো জানি না যে কোনটা জানেন না? অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার জানতে হলে আপনাকে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট লগইন করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট লগইন করার পরেই আপনি হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট নাম্বার জানার বা অ্যাকাউন্টের তথ্য জানার বিস্তারিত অপশন পেয়ে যাবেন হোম পেজেই। জি, ওখানে আইডি নাম্বার নাকি একটা লেখা আছে, কিন্তু
ওটা তো অ্যাকাউন্ট নাম্বার না। না না, ওইটা অ্যাকাউন্ট নাম্বার না, ওইটা হচ্ছে আপনার একটা মানে কোনো সাপোর্টের জন্য যদি থাকে আপনার আপনার নিজস্ব অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে আর কি, সেটা না, অ্যাকাউন্ট মানে নাম্বার আলাদা থাকে। জি, যদি একটু ভিডিওতে দেখাইতেন ভালো ওইটা হতো তো ভাই হয়তো। এখন আমি কার অ্যাকাউন্ট দিয়েই করব, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট তো এইগুলা, এই জিনিসগুলো আসলে কার্ডটা ওপেন করব, কার্ডটা কিভাবে দেখাবো, ওইটা একটু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ভাইয়া, প্লিজ একটু জি, ইউটিউবে একটু সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। আমি মানে আসলে সার্চ করছি কিন্তু ওই জাতীয় পাইনি আর কি ওইভাবে। এটা খুবই সিম্পল ইস্যু তো, কারণ আমি এখন আবার কার্ড পার্সোনাল, আমার পার্সোনাল জিনিসও তো আমি প্রোভাইড করব না এখানে, খুব সিম্পল। জি, ইজ দেয়ার এনিওয়ান, আর কেউ আছেন? জি আসসালামু ভাইয়া। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই আমার পেনওয়ার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে আমার পাসপোর্টের দ্বারা, ঠিক আছে? তো এখন আমি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি, তো ওরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য একটা ডকুমেন্ট চাইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি স্টেটমেন্টটা জমা দিছি কিন্তু ওরা নিতেছে না, এটা কি জন্য বুঝতে পারতেছি কোন না। ব্যাংকের? ইস্টার্ন ব্যাংক, ইবিএল। ইবিএল এর সেটা ট্রানজাকশন ছিল মোটামুটি, জি জি, আমার রেগুলার ট্রানজাকশন হয় একদম সিল অ্যাকাউন্টে। টিল সহ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, একদম সিল। এরপরেও করতেছে না? না না, এরপরেও এরপরেও করতেছে কেন? না। ওদেরকে মানে একটু আপনি লাইভ সাপোর্ট, একটু লাইভ চ্যাটে কথা বলার চেষ্টা করেন, আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা দিয়ে লাইভ চ্যাটে হচ্ছে একটু কথা বলবেন সরাসরি, লাইভ চ্যাট করা যায় অথবা হচ্ছে ফোনেও কথা বলা যায়। আচ্ছা তো আচ্ছা। ওদেরকে দরকার বলবেন যে দরকার হয় আমাকে ভিডিও কলের কোনো অপশন দাও, সেক্ষেত্রেও আমি হচ্ছে ই করতে পারবো, অথবা যদি আমি ভিডিও করেও ডকুমেন্ট পাঠাতে হয় আমি পাঠাচ্ছি, বাট জি দিস ইজ মাই রিয়েল অ্যাকাউন্ট, স্ট্রংলি ওদেরকে জি জি হচ্ছে আপনার ই করতে হবে, বলতে হবে। জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এইভাবে ট্রাই করতেছি। ওকে ওকে, ইজ দেয়ার এনিওয়ান, আর কেউ আল্লাহ আছেন? শিহাব ভাই, ভাই, সরি আসসালামু সেকেন্ড টাইম আলাইকুম। হ্যান্ড রেজ করলাম। জি জি জি। সরি সেকেন্ড টাইম হ্যান্ড রেজ করলাম। শিহাব ভাই, ড্রপ শিপিং নিয়ে আমার আরেকটু বেসিক জানা দরকার ছিল। হ্যাঁ আমি হ্যাঁ, গ্রুপে শিওর সার্চ শিওর করলাম, শিওর সেটা আমি শিওর। পেলাম না। কোনো লিংক আছে কি, মানে কোনো ভিডিও মডিউল বা সামথিং অন দি আদার কিছু আছে কি ড্রপ মানে শিপিং নিয়ে জানা? ড্রপ শিপিং নিয়ে আরো বিস্তারিত জানতে চান? একটু ডিটেইলটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, পেন্টিয়ন ডিটেইলে দিয়ে মানে কি, ডেমো মানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক আমাকে করেন, এখনই জানিয়ে দিচ্ছি, আদারওয়াইজ ক্লাস ছাড়া এখন বোঝার অপশন নেই। জাস্ট আমাকে 2 লাইন জাস্ট সামারিটা বলেন। প্রিন্ট অন ডিমান্ড আই আন্ডারস্ট্যান্ড, এটা স্টোর থাকবে, সেখানে আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ম্যাটেরিয়ালস থাকবে। ড্রপ শিপিং এও সেম, এই যে এই ধরেন এই alizac.com, এটা আপনার স্টোর, কথার কথা, ওকে, এরকম একটা ডোমেইন আপনাকে পারচেজ করতে হবে। এখন এই ডোমেইনটা আপনি নেমচিপ, গোড্যাডি অথবা বাংলাদেশি যে কোনো ডোমেইন সার্ভিস প্রোভাইডার যারা, তাদের থেকেও নিতে পারবেন। সেটাও আপনি এই প্লাস বেজে একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি ওইটা অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি প্লাস বেজের থ্রোতে নিতে চান, তাহলে আপনাকে মানে $17 দিয়ে ডোমেইনটা নিতে হবে। সেক্ষেত্রে মানে হ্যাসেল ফ্রি দুইটা, এক্সট্রা ভাবে ডিএনএস সেটআপ করতে হবে না। 2 নাম্বার হচ্ছে আপনাকে বছরে বছরে রিনিউ করতে হবে না, রিনিউ ওরাই অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের যে ডলারটা থাকবে সেটা দিয়ে করে দিবে। এখন এখানে কোশ্চেন দুইটা, আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে অথবা ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে যদি আপনি প্লাস বেজে থেকে আপনি ডোমেইন পারচেজ করতে চান। আর যারা কোনো কার্ডই নাই, যে ভাই আমার তো কার্ড নাই, তাহলে কি করব, তাদের জন্য আমরা একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে আমাদের প্লাস বেজের অফিসিয়াল একটা পেজ আছে, বা মানে সব বেজের অফিসিয়াল পেজ আছে, সেখানে হচ্ছে বাংলা বিকাশে টাকা দিলে, এইটা হচ্ছে ভিয়েতনামি কোম্পানি, তো মানে ভিয়েতনাম প্লাস ইউএস এর, সো ইউএসএ থেকে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি $17 লোড করে দিবে এই অ্যাকাউন্টে। সো এই $17 টপ আপ করে দেওয়ার পরে সেই $17 দিয়ে আপনি এখান থেকে ডোমেইন পারচেজ করতে পারবেন, এবং কিভাবে পারচেজ করবেন সেটা আমি ক্লাসে দেখাবো। সো এরকম একটা স্টোর পেয়ে যাবেন ভাইয়া। স্টোর পাওয়ার পরে আপনি এই যে ড্রপশিপ প্রোডাক্ট লেখা আছে, দেখেন ক্যাটালগ লেখা আছে, এই যে এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে প্লাস বেজের প্রোডাক্ট। সো এইগুলো আমরা কি করি, এটা যদি আপনি আপনার স্টোরে সেল করতে চান, সিম্পলি আপনার ইম্পোর্ট ইউর স্টোর নামে একটা অপশন আসবে, সেখান থেকে আমি দেখাচ্ছি এখনই, একটু জাস্ট লোড দিচ্ছে। সো এই দেখেন, এই যে ইম্পোর্ট টু ইউর স্টোর, এই ইম্পোর্ট টু ইউর স্টোরে ক্লিক করলে এটা সরাসরি আপনার স্টোরে চলে যাবে, এবং এটা আপনি নিজের মতো করে প্রাইস রেঞ্জটা সিলেক্ট করতে পারবেন, নিজের প্রফিট মার্জিন সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই প্লাস বেজের প্রোডাক্ট বাদেও আলি এক্সপ্রেসের যে কোনো প্রোডাক্ট যদি চান আপনি সেল করবেন নরমালি, সেই আলি এক্সপ্রেসের প্রোডাক্টটাও সেল করতে পারবেন। এই প্রোডাক্টের আমরা কপি করলাম, যে প্রোডাক্টটা কপি করবেন আপনি, লিংক কপি করলাম, কপি করার পরে এই দেখেন আমাদের এরকম আপনি আলি এক্সপ্রেস প্রোডাক্টের অপশন পাবেন। এই অপশন পাওয়ার পরে এই যে অ্যাড আলি এক্সপ্রেস প্রোডাক্ট, আফটার দ্যাট আমরা এইখানে যাব অ্যাড লিংক, ইম্পোর্ট আলি এক্সপ্রেস প্রোডাক্ট, এই যে আমার ইম্পোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এটা, তখন এটা নিজের মতো করে আমি হচ্ছে প্রাইস সিলেক্ট করলেই আমার এই যে স্টোর এইখানে চলে আসবে। সো এখন এগুলো আমরা মার্কেটিং করে সেল করব, মার্কেটিং করে সেল করলে এগুলো আমাদের যে স্টোর, এই স্টোরের থ্রুতেই সেল হবে, এই স্টোরের নেমেই সেল হবে, এই ব্র্যান্ডের নামে সেল হবে। আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট এটা কেউ জানবে না, কোনো কাস্টমার। সো সেল হওয়ার পরে আপনার কাজ শেষ, এটাকে এই
কাস্টমারের থেকে প্রফিট নেওয়া প্লাস হচ্ছে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া, এই যে প্লাস বেস কোম্পানি ওরা করবে। আপনার কাজ শুধু সেল পর্যন্ত, সেল করার পরে সাথে সাথে আপনি আপনার ড্যাশবোর্ডে হচ্ছে আপনি পেয়ে যাবেন, আপনার ডলার হচ্ছে পেয়ে যাবেন ড্যাশবোর্ডে, আপনি এখানে টোটাল প্রফিট কয়টা সেল হচ্ছে সেই প্রফিটটা পেয়ে যাবেন, এবং ওই প্রোডাক্টটা ফুলফিল হওয়ার সাথে সাথে এটাকে উইথড্র করে আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। এই টোটাল প্রসিডিউরটাই হচ্ছে ড্রপশিপ। এই প্ল্যাটফর্মটা ভাই কতটুকু পার্সেন্টেজ নেয় এই প্লাস বেস? এটা অ্যাপ্রক্সিমেটলি ডিপেন্ড অন হচ্ছে বেস কস্ট। কোন প্রোডাক্ট হচ্ছে ধরেন হচ্ছে আপনি আলি এক্সপ্রেস থেকে $2 আনতেছেন, সেটা আপনি ধরেন হচ্ছে $20 সেল করতেছেন, সো আলি এক্সপ্রেসে $2 চলে গেল, ওই প্লাস বেস ওইখান থেকে ওরকমই $2 মতো চার্জ করবে, খুব বেশি না, অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10% এর মতো ম্যাক্সিমাম চার্জ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া প্রশ্ন ছিল হচ্ছে যদি পেওনিয়ার ধরেন আমার অ্যাকাউন্টটা ব্লকড আর কি, অনেক বছর হয়ে গেছে, এখন কি মানে প্লাস বেস থেকে কি লোকাল ব্যাংক অ্যাকাউন্টে কি ওই অপশনটা কি অ্যাভেলেবল কিনা? এখনো অ্যাভেলেবেল করেনি আর কি, এখনো অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবেল করে তাহলে তো ইউ গাইজ আর লাকি, বাট আনফরচুনেটলি আপনার পেওনিয়ার দিয়েই হচ্ছে সেফ। আচ্ছা, আর ভাইয়া আমার হচ্ছে ওয়াইজ এর বাংলাদেশি একদম ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আগে, এখন তো দেওয়া বন্ধ করে দিছে, কিন্তু আমারটা আর কি একদম আগেই করেছিলেন, সবই বুঝতে ওকে পেরেছি। আছে। জি জি জি, এখন কিন্তু ওইটার যে ইউএস ব্যাংক ডিটেইলস আছে ওইটা তো কি সম্ভব না, তাই না নাকি? না, ওইটা তো সম্ভব না। ও আচ্ছা, পেওনিয়ার আচ্ছা। যদি কারো প্রবলেম হয় তাহলে পিং পং নামে আরেকটা বাংলাদেশের নতুন মানে জি, জি। সার্ভিস, পিং পংটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। নেক্সট ক্লাস অবশ্যই মিস করবেন না কেউ, সেটা হচ্ছে আপনাদের প্লাস বেস অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে হবে। জি, কারো কোশ্চেন আছে আর? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি শিওর। আচ্ছা ভাই, আমার কোশ্চেন দুইটা আর কি, আমি যদি বলি হচ্ছে প্রথমে যে দেখাইছিলেন যে পেওনিয়ার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন তো হচ্ছে একটা কিছু অপশন ছিল যে অনলাইন সেলার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার। ওইখানে হচ্ছে ধরেন আমি যদি এই মার্কেটপ্লেসের থ্রুতে কাজ করি তখন তো অনলাইন সেলারটা বেস্ট অপশন হবে, তাই না? এখন আমি যদি ধরেন অন্যান্য কোনো মার্কেটপ্লেসে জি জি জি, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিল্যান্সার। আচ্ছা, কথার কথা, ওইটা আমি সিলেক্ট করেছি যে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি বিধায় ওইটা সিলেক্ট করেছি। আপনি যদি ফ্রিল্যান্সারও সিলেক্ট করেন অথবা অন্য কোনো অপশনও সিলেক্ট করেন সেক্ষেত্রে প্রবলেম নাই, একই সার্ভিস পাবেন আপনি। আচ্ছা ভাই, আর আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা যে লাগবে, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাই না? এখন ওটাতে কি মানে লেনদেন থাকতে হবে? মানে লেনদেন থাকতে হবে ম্যান্ডেটরি না, বাট বর্তমান ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টটা চাচ্ছে সেখানে লেনদেন থাকার পরেও অ্যাপ্রুভ করতেছে না। সো লেনদেন থাকাটা মোটামুটি আমি বলে রাখলাম যে বাঞ্ছনীয় না হলেও বাঞ্ছনীয়, কারণ হচ্ছে দিলে দেখলে রিয়েলিস্টিক লাগে। একটা সাদা কাগজ যদি আপনি ধরাই দেন সিল টিল সহ, দেখতে একটু মেকি লাগে না? এটা নিজের কাছেই তো কোশ্চেন করেন, তাহলেই বুঝবেন। সো দ্যাটস ওয়াই বলেছি যে একটু লেনদেন থাকলে ইট উড বি বেটার। আচ্ছা ভাইয়া, এটাই ছিল কোশ্চেন, ধন্যবাদ। ওকে, সো আরেকজন ভাইয়া, কোশ্চেন করেছে আসসালামু যে আলাইকুম। কাস্টমার প্রোডাক্ট কিনলে স্টোর থেকে পে কিভাবে করবে একটু জানাবেন। আচ্ছা, স্টোর থেকে পে করবে সেটা ওনাদের বিষয়, এটা আপনার কোনো বিষয় না। এই অ্যাড টু কার্ট করে ওনাদের স্ট্রাইপ বা হচ্ছে মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, পেপাল সমস্ত কিছুর থ্রুতে ওনারা পে করবে, এবং সেই টাকাটা হচ্ছে প্লাস বেস কোম্পানি নিবে ওদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। আপনার কোনো সমস্যা নাই এখানে। ওকে, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ব্যাংক অ্যাকাউন্ট নেই বুঝছেন, তাহলে আমি কি করব? নতুন করে খুললে কোনো সমস্যা হবে? নতুন করে খুললেও সমস্যা নেই, নতুন করে open আসসালামু করতে আলাইকুম পারেন। ভাইয়া, আমার একটু ওয়ালাইকুম কথা আসসালাম। ছিল। বেস্ট হয়? কোন ব্যাংকই ব্যাংক বেস্ট এটা আমি আসলে রিকমেন্ড করব না কোন ব্যাংক, তবে এইগুলা কাজ করার জন্য হচ্ছে ডাচ বাংলা, ব্যাংক এশিয়া বা হচ্ছে সিটি ব্যাংক এগুলা ভালো হয়ে থাকে। ইবিএল কি রকম? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ইবিএলও ভালো, একটু ইবিএলও জানার ভালো। ছিল। জি জি ভাইয়া প্লিজ। আমি প্রফেশনাল একজন ব্যাংকার, তো আমাদের হ্যাঁ তো স্যালারি অ্যাকাউন্ট, তো স্যালারি অ্যাকাউন্টটা তো এই ক্ষেত্রে ইউজ না করি, আমি যদি নতুন অ্যাকাউন্ট ওপেন করি এবং সেক্ষেত্রে নতুন একটা জিমেইল আইডি এর সঙ্গে যদি অ্যাটাচ করে রাখি, তো সেটা অ্যাকসেপ্টেড হবে কিনা? আচ্ছা, নতুন ব্যাংক অ্যাকাউন্টও কোনো প্রবলেম নাই, বাট ওই যে বললাম ভাই, মানে একটু হচ্ছে যদি অ্যাড্রেস ভেরিফিকেশন চায়, মানে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে কোনো প্রবলেম নাই। একটা ব্যাংক অ্যাকাউন্ট তো অ্যাড হতে, আপনি তো ব্যাংকার ভালো জানেন, হয়তো 24 আওয়ার্স এর মধ্যে না, আপ টু 3 বিজনেস ডেজ এর মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট সম্ভবত অ্যাপ্রুভ হয়। সো 3 দিন পরে চেষ্টা করবেন অ্যাকাউন্টটা ওপেন করা, 3 দিন একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, 3 দিন পরে অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করলেন, কোনো সমস্যা নাই। এবং আপ টু 2 or 3 ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। ওকে, তার নিউ আমি নতুন একটা নিউ জিমেইল ইউ ক্যান আইডি ইউজ, ওপেন ইউ করে। ক্যান ইউজ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
আর আরেকটি বিষয় সেকেন্ড একটু কোশ্চেন করছি হ্যাঁ হ্যাঁ যে আমি যেহেতু এই কোর্সটাই শুরু হচ্ছে যে একদম বেসিক টু অ্যাডভান্স, বেসিক, হ্যাঁ হ্যাঁ। এখানে আমাদের অনেক ভাইয়েরা আছেন অনেক অ্যাডভান্স লেভেলেই আছেন, আমি একদম বেসিক থেকে আসছি, যেহেতু কোর্সের নামটাই ছিল বেসিক, তো মাঝে মধ্যে আমার তো কোশ্চেন করতেও একটু ভয় লাগছে, কারণ সবাই তো অ্যাডভান্স লেভেলে চিন্তা না ভাবনা না না আছেন। না, কোনো সমস্যা নেই। কিছু কিছু হয়তো সিলি লাগতে পারে শুনতে, কিছু কোশ্চেন হয়তো মাঝে মধ্যে করবো না না, আপনাদের কাছ কোনো থেকে। সমস্যা নেই, নো নো রিস্ক, নো রিস্ক। এখানে দেখেন, এখানে বেসিক লেভেলের একই কোশ্চেনও দেখবেন যে 3-4 জনে করতেছে, বাট আমি হচ্ছে ট্রাই করি সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য, বাট আপনারা ট্রাই করবেন যে আপনার প্রবলেম রিলেটেড যদি অন্য কেউ করে ফেলেছে তাহলে সেটা স্কিপ করবেন আপনি, আপনার আর করার দরকার নেই। বাট Of course, সিলি of হোক, হোয়াট এভার ইজ ইট, সিলি না, একেবারে বেসিক লেভেলের কোনো কোশ্চেন থাকলেও ডেফিনেটলি ইউ ক্যান পোস্ট দেম, অথবা আমাকে লাইভলি কোশ্চেন করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Okay, you're most welcome, brother. So thank you so much for joining today, guys. Next ভাই, class আমার তো একটা কথা অবশ্যই শুনেছি। হচ্ছে আরো কোশ্চেন আছে। আচ্ছা, এই জি জন্যই ভাই। হচ্ছে জি 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 10 মিনিট বেঁধে দিব এরপরে। আচ্ছা বলেন ভাইয়া, প্লিজ। কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমার যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্ট একটু ঝামেলা হচ্ছে, নেক্সট ক্লাসে যদি পেওনিয়ার অ্যাকাউন্টটা আমারটা চালু না হয়, তখন তো প্লাস বেস অ্যাকাউন্ট খুলতে কি ওটা কি থাকা জরুরি? না 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 না, প্লাস বেস অ্যাকাউন্ট আপনি আর্নিং এর আগ পর্যন্ত পেওনিয়ার অ্যাকাউন্ট জরুরি না। আচ্ছা আচ্ছা। আর্নিং করবেন সেটা উইথড্র করার জন্য আপনার পেওনিয়ার জরুরি, বাট আর্নিং এর আগ পর্যন্ত যা যা লাগে, একটা মানে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টও লাগে, সেটা আমি প্রোভাইড করে দিব, আপনার প্রোভাইড করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো জি join ভাই, করার জন্য। আসসালামু আলাইকুম। ও জি ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আচ্ছা, যে ইয়েটা ডোমেইনটা, এটা যে কিনবো, তো হতে যে কোথা থেকে কিনবো? আচ্ছা, ডোমেনের ক্লাসে যাইনি তো এখনো ভাই। তো বলছে পরে বলে দিবে। এটা পরে বলে দিব আমি, নেক্সট আচ্ছা, ক্লাসে যাই আর তখন বলে আচ্ছা, দিব। আর তো যে প্লাস মিসের তো মানে তো কাজটা কি হবে? আরেকবার একটু তো করলে বললে ভালো হয়। প্লাস এই ভিডিওটা আবার রিপিট দেখে নেবেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।